শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম। আজকে আমাদের জিজ্ঞাসু গ্রুপের পাঠচক্রে আমরা পূজনীয় মাতাজিকে পেয়েছি আমাদের মধ্যে। মাতাজি সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের একজন সন্ন্যাসিনী। এখন বর্তমানে তিনি ঠাকুরনগর পূর্ব মেদিনীপুরে রয়েছেন। তো মাতাজিকে আমরা মানে আমাদের জিজ্ঞাসু কিন্তু শুরু হয়েছিল যেদিন শুরু হয়েছে সেদিনই মাতাজিকে বলেছিলাম যে এরকম আমরা একটা শুরু করেছি, কিন্তু তখন মাতাজি বেনারসে ছিলেন। তা যাই হোক, মাতাজির এতদিনে আমাদের সঙ্গে আসার সময় হলো। তো যাই হোক, আমরা আজকে একটা গান দিয়ে শুরু করছি। প্রথমে সোমা আমাদের একটা গান গেয়ে শোনাচ্ছেন। সোমা মাতাজি, মাতাজি আপনাকে আমার একটুখানি মিউট প্রণাম। করছি, হ্যাঁ, তারপরে আপনাকে হ্যাঁ, বলছি। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। প্রেম বিতরিতে মরু সমচিতে, পতিত জনে তরিতে। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। রাম কৃষ্ণ নামে আমি ঢালা, ফিরিলে অরূপ জুড়ায় জালা। রাম কৃষ্ণ নামে আমি ঢালা, ফিরিলে অরূপ জুড়ায় জালা। চরণ তলে পরানো সপিলে, ভাবনা বলাই দূরে দেহে। তব চরণ তলে পরানো সপিলে, ভাবনা বলাই দূরে দেহে। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। বলি তব কথামৃত পান, জাগিয়া উঠিছে অবসর। বলি তব কথামৃত পান, জাগিয়া উঠিছে অবসর। হতাশ হৃদয়ে শত আশা জাগে, তোমার নামে দেহে। হতাশ হৃদয়ে শত আশা জাগে, তোমার নামে দেহে। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। প্রেম বিতরিতে মরু সমচিতে, পতিত জনে তাড়িতে। তুমি কাঙাল বেশে এসেছো রে, কাঙালে করুণা করিতে। কাঙালে করুণা করিতে।
প্রণাম মাতাজি। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ সোমা। আহ, আমাদের আজকের বিষয় হচ্ছে শ্রী রামানুজাচার্যের জীবন ও আদর্শ। আমরা মাতাজি প্রব্রাজিকা তপনিষ্ঠ প্রাণা মাতাজিকে অনুরোধ করছি আমাদের আজকের বক্তব্য শুরু করতে। মাতাজি একটু আনমিউট করে নেবেন। রামানুজাচার্য উনি আমাদের আজকের যেটা বিষয়, রামানুজাচার্য ইনি না আমাদের যারা আমরা উত্তর দিকে আছি, আর্যাবর্ত এদিকটাতে অতটা প্রচার নেই যতটা দক্ষিণে ওনার সম্পর্কে প্রচার আছে। সেই জন্য আমাদের কিন্তু যেটা আমাদের যে ভারতীয় যে কি বলবো এটাকে দর্শন যেটা আছে না, মানে মূল তো বেদ, প্রথম বেদ। এবং বেদের যে ব্যাখ্যা, যে বেদ বেদ কি বলছে, যা জ্ঞানের আকর, যা কিছু পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু জ্ঞান আছে, জ্ঞান হলো বেদ, তাই তো? এখন এই বেদের মাধ্যমে যেটা তখনকার যা ছিল এবং এখনকার ওর মূল তোমার সবকিছুর যদি তুমি একবারে মূল অনুসন্ধান করো, সেখানে গিয়ে যেমন এখন এখনো আমরা বলতে পারি, যখন যদি কলেজে সমুদ্রের জল কি করে তৈরি হলো, যে একটা হয় না সব ভূগোলে, যেটা সমুদ্রের জল কোথা থেকে এসেছে, এর উত্তর হলো কি না, বৃষ্টি থেকে এসেছে। এখন বৃষ্টিটা কি করে আসবে যদি মেঘ না জমে? সমুদ্রে এখন আবার কি সমুদ্রের জল থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, এই তো। তো মেঘটা হলো কি করে? যদি প্রথম সমুদ্রের প্রথম জলটা যদি মেঘ থেকে এসে থাকে, তাহলে মেঘ মেঘ আসার জন্যই তো প্রথম একটা সমুদ্রের দরকার, তাই না? যেমন আগে ডিম না আগে মুরগি, যে এই যে প্রশ্ন চিরকালের একটা প্রথম যে আমাদের প্রশ্নটা, জিজ্ঞাসা একটা, যে শুরু কোথার থেকে হয়েছে, এই সৃষ্টি রহস্য, যে এইটা ভেদ করার অনেক রকমের চেষ্টা হয়েছে, তো অনেক রকম ভাবে দেখা হয়েছে। তার তার ফলে তারই সূত্র ধরে আমরা নিজেরা কোথার থেকে এলাম, আমরা কি সাক্ষাৎ ভগবান, আমরা ভগবানে মানে আমরা আলাদা, ভগবান আলাদা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা শুধু সৃষ্টি না, তিনি আমাদের মধ্যে ওতপ্রোত আছেন, না আমরাই তিনি, এইরকম যে নানা রকমের মতবাদ যেগুলো তৈরি হয়েছে, তার মানে প্রধান তিনটে। একটা অদ্বৈত, যে আমরাই তিনি, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যে আমরা দেখছি সবই তিনি, কাল, তিনি কাল, সব সময়, যেমন সময়ের কোনো আদি অন্ত মধ্য কিছু নেই, আমাদের প্রকাশ করার জন্য একটা খণ্ডিত আমরা মনে করি যে এই সময়টার মধ্যে আমরা প্রকাশিত হয়েছি, এই সময়টা খণ্ডিত। সেই রকমই আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে সে তার মধ্যেও বলা যায় না এটা কি বলতে হবে, ঠিক ঠিক তো তার ভাষা নেই, অবাং মনুষ্য গোচরম, তার মধ্যেই আমরা সবাই অবস্থান করি এবং আমরাই তিনি, এছাড়া তার কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই। আর যেমন রজ্জুতে সর্পভ্রম হয়, যেমন সাপকে দেখলে দড়ি মনে হবে, কি দড়ি দেখলে সাপ মনে হবে, সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে আমরা ভাবছি যে এটা একটা সৃষ্টি, আসলে এটা কিছুই না। যখন তোমার জ্ঞান হবে তখন দেখবে যে তোমার স্বপ্ন ভঙ্গ হবে, দেখবে যে কিছুই। এ হলো বেদান্ত, এটা বেদান্তের অদ্বৈত ভাব। অদ্বৈত থেকে অদ্বৈতের যে চিন্তা, সেটা হলো এই রকম তিনটে ম্যাপের মতো, একটা মানে এক এক তিনটে রাস্তা দিয়ে যাওয়া যায়, তিনটে ম্যাপ। একটা হলো বিশিষ্টাদ্বৈত, একটা অদ্বৈত, একটা দ্বৈত। অদ্বৈতবাদের ম্যাপটা এইরকম যে তুমি শুধু মানে তুমি সাক্ষাৎ সেই সচ্চিদানন্দের কোনো আকার হয় না, তিনি কথাটাও বলা যাবে না, তিনি বললে একটা ব্যক্তির মতো হয়ে যায়, তো একটা আলাদা ভাব, আলাদা ব্যক্তি, এরকম কিছু না। শুদ্ধ অদ্বৈত, তুমি শুধু একটা স্থিতি মাত্র ভাবে চিন্তা করবে, তোমার কিছুই নেই, শরীরও নেই, মনও নেই, আর কিচ্ছু তোমার আলাদা নেই, একেবারে নিরবয়ব নিরুপাধি একটা কিছু। এই এই যে অবস্থানটা, যার মধ্যে কোনো অহংকারের মানে অহংকার এলেই, অহংকার বলতে এখানে কি, আমি একটা আলাদা, আই সেন্স যেটা না, আমি বোধ, এই আমি বোধটা এসে গেলেই তখন তুমি আর অদ্বৈতবাদের মধ্যে থাকছো না। তো এইরকম যখন একটা, এইটা যে অদ্বৈতবাদের যে ম্যাপটা কি, যে ওরা যে রাস্তাটা বলছেন, এইভাবে তুমি চিন্তা করো যে তুমি তুমি তিনি, তুমি মানে তিনি ছাড়া আর কিছু নেই, বা তিনিও বলা যায় না, সেই ব্রহ্ম ছাড়া, পূর্ণ ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই, সবকিছু তার মধ্যে অবস্থিত, তার মধ্যে সব আছে। এইরকম ভাবে যে চিন্তাটা করা হয়, এটা হলো অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ। এখন এইটা করতে গেলে বিপদ যেটা শঙ্করাচার্য করেছিলেন সপ্তদশ শতাব্দী, সপ্তদশ বলছি, সপ্তম শতাব্দীর বিষয়, সরি 700 শতক, যেটা গুপ্ত যুগের পরে পরে, তো সেই সময়টায় উনি করেছেন, তো এটা 700 শতাব্দী।
তো ওই সময় যখন এই ভাবটা যখন বলবৎ হলো যে বেদান্তের যে অদ্বৈতবাদ সবকিছুই তিনি যেমন ঠাকুর দেখিয়েছেন স্বামীজিকে ছুঁয়ে দিয়ে, স্বামীজি বিশ্বাস করতেন না একটা যে ঠাকুরকে দিয়ে বললে বুঝতে সুবিধা আমাদের, যে ঠাকুর ছুঁয়ে দিলেন স্বামীজিকে যে কি বলছিস রে লরেন, তো গিয়ে ছুলেন। তো তারপর থেকে স্বামীজি দেখতে শুরু, উনি ওইটা নিয়ে হাসছিলেন, ঘটিটা ঈশ্বর ভাটিটা ঈশ্বর বলে কিনা, ঘটিটা ঈশ্বর ভাটিটা ঈশ্বর, এই ভাবটা নিয়ে হাসছিলেন হাজরার সাথে। তখন ঠাকুর বস্ত্র সামলাতে সামলাতে ওর কাছে গিয়ে বলেন কি বলছিস রে, বলে একটু স্পর্শ করে দিলেন, স্পর্শ করা মাত্র উনি দেখতে শুরু করলেন যে যা কিছু দেখছেন সবই, যে খেতে দিচ্ছে, যে খাচ্ছে, যাকে খাচ্ছে, যেটা খাদ্যদ্রব্য তাও তিনি, যাকে যে খেতে দিচ্ছেন মা তিনিও ব্রহ্ম। নারায়ণ দেখেছিলেন স্বামীজি, স্বামীজি শব্দটা কিন্তু ব্রহ্ম বলে নেই, নারায়ণ, যা কিছু দেখছেন সব নারায়ণ, যাকে খাচ্ছে, যে খাচ্ছে, যে খেতে দিচ্ছে সব তিনি। রাস্তায় যাচ্ছেন, রেলিং এ মাথা ঠুকে ঠুকে বলছেন বল বল তুই কি নারায়ণ। রাস্তায় গাড়ি এলে, গাড়ি স্বামীজির মতো মানুষ গাড়ি দেখলে সরছেন না রাস্তা থেকে, ও কেন সরবো, তো নারায়ণ। এই যে অদ্বৈত অবস্থায় ওনাকে উত্তীর্ণ করে দেওয়া হলো, এইটা যখন সাধারণ মানুষের হয়েছে না, তার তো নারায়ণ কিছু হয়নি, স্বামীজির তো নারায়ণ দর্শন হয়েছে, বৈকুণ্ঠনাথ সান্যাল শেষ হিসাবে ঠাকুর যখন স্পর্শ করলেন, সবকিছুতে ইষ্ট দেখছেন উনি, রামকে সবকিছুতে দেখছেন জ্যোতির্ময়ের ইষ্টমূর্তি। সেইটা যদি না দেখে আমি এমনি ভাবতে শুরু করি যে আমি ভগবান, আমি যা করছি তার কোনো পাপ আমাকে স্পর্শ করছে না, কোনো পুণ্য আমাকে স্পর্শ করছে না, আমি শুদ্ধ পরব্রহ্ম, কিন্তু শুদ্ধতাটা চিন্তার মধ্যে থেকে শুদ্ধতাটা চলে যায়, শুধুই আমি পরব্রহ্ম চিন্তা করছি, যে আমাকে দোষ গুণ পাপ স্পর্শ করে না। তখন কি হয়, আমি যা খুশি তাই করব, কিন্তু আমার মনে হবে যে আমাকে তো দোষ স্পর্শ করে না, আমি তো পূর্ণ ব্রহ্ম, অতএব আমি যা খুশি তাই করি, আমার সামাজিক কোনো নিয়মের আমি ধার ধারি না। ঠাকুরের একজন ওই ভাই ছিলেন না হলধারী, ওর সম্পর্কে এটা আসলে আছে, সব জায়গায় নাম দেয় না। তো উনি এরকম কিছু, উনি একটু খারাপ কিছু কাজের মধ্যে উনি যুক্ত হয়ে যাচ্ছিলেন, উনি অদ্বৈতবাদী যখন ছিলেন। তো তখন ঠাকুরকে এসে ঠাকুর বলছে না, কি দাদা তোমার সম্বন্ধে কি শুনছি, তো তুই তুই আমাকে কিছু বলিস না, যা আমার আমার সবকিছুই যদি পূর্ণ ব্রহ্ম হয়, সবকিছুই যদি ব্রহ্ম হয়, সবকিছুই যদি আর সবকিছুই ব্রহ্ম, সব যা কিছু করছি সব অনিত্য, সাক্ষাৎ সত্য হচ্ছে শুধু পূর্ণ ব্রহ্ম, সেটাই নিত্য, সেটাই সত্য, আর যা কিছু আছে সব অসত্য, সব অনিত্য। এইটা যদি হয় তো শুধু আমার খারাপ কাজটা, আমার মিথ্যাটাই কি শুধু সত্য হবে, শুধু ওইটাই নিত্য হবে, ওটাও অনিত্য, আমি যে মিথ্যা যা বলেছি, যে খারাপ কাজ করছি সেটাও অনিত্য, অতএব ওটার জন্য আমার কোনো দায়বদ্ধতা নেই, কোনো চিন্তা নেই। এইরকম যখন মানুষের মানে তখন ঠাকুর আবার বলে তো ব্রহ্মজ্ঞান আমি করে দিই মানে ঠাকুর ওনাকে বলছেন, উনি বলছেন ব্রহ্মজ্ঞানের কথা বলছেন তো হলধারী, যে যদি সবকিছুই অনিত্য হয় তবে আমার মিথ্যাটাই কি শুধু সত্য হবে, ওইটাও অনিত্য, জগৎটাই যদি অনিত্য তো আমার মিথ্যাটাই কি শুধু সত্য, সবটাও অনিত্য। তখন ঠাকুর বলেন তো ব্রহ্মজ্ঞান আমি করে দিই, মানে এই যে ভাবটা, এই ঠাকুরের ভাব আলাদা, যারা সেই জায়গায় ঠিক ঠিক যায়নি, সেই ব্রহ্ম অবস্থায় যারা উপনীত নয়, যারা সেই নারায়ণ জ্ঞান যাদের নেই, সেই ব্রহ্ম উপলব্ধি নেই, তারা যখন এরকম শুরু করে যে আমি ব্রহ্ম, আমি সোহম সোহম তত্ত্বমসি, আমি সেই আমার কোনো পাপ নেই, পুণ্য নেই, জন্ম নেই, মৃত্যু নেই, অতএব আমি যেটুকু সময় আমি আছি ততক্ষণ আমি গীতম টিবেত করে, যাবত জীবেত সুখম জীবেত করে থাকি, যা ইচ্ছা করি, আমি যতক্ষণ আছি আমি খুব ভালোভাবে থাকি, আমি যতক্ষণ বেঁচে আছি আমার যেমন ইচ্ছে ভাবে বেঁচে থাকি। এইরকম মানসিকতা নিয়ে যখন কেউ চলতে শুরু করে, মানে শুদ্ধ অদ্বৈতকে কোথায় টেনে নামিয়ে আনে, নিজের সুখে নামিয়ে আনে, ইন্দ্রিয় সুখে নামিয়ে আনে, আসলে শুধু ইন্দ্রিয় সুখে নামিয়ে আনে, অথচ ভাবে এটাই পরম প্রাপ্তি, খুব ব্রহ্ম উপলব্ধি হয়ে গেছে আমার, জগৎকে আমি অনিত্য বলে বোধ করতে শিখে গেছি। এইরকম একটা ভাব যখন হয়, মানে শুদ্ধতা নেই, ত্যাগ নেই, শ্রেয় নেই, সত্য নেই, জীবনে সদাচার নেই, কিছুই তার নেই, কোনো সাধুত্ব নেই, কিচ্ছু নেই যার, সে যখন এইরকম করতে শুরু করে তখন সমাজে রসাতলে যায়, তাই না? এটাতে একজন দুজনের কাজ তো নয়, বহু মানুষ যখন এরকম করতে শুরু করে, যারা একসময় শঙ্করকে নিয়ে, যখন শঙ্করের আবির্ভাবের সময় বা তার কিছু পরে পর্যন্ত যারা বিরাট একটা ভাব নিয়ে চলছিল, তার সেটা কালক্রমে তো ক্ষয়প্রাপ্ত হয়। শঙ্কর এসেছেন ৭ম শতাব্দীতে, ৭০০ বছর, আর রামানুজ এসেছেন ১০১৭।
এই যে মাঝখানের সময়টা, এই সময় কিছুকাল শঙ্করের ভাব তো যেমন হয় সবসময়, যখন যিনি শ্রেষ্ঠ তিনি যখন জীবিত থাকেন বা তার প্রধান শিষ্যরা যতদিন জীবিত থাকেন, তার পরবর্তীরা যতদিন জীবিত থাকেন, ততদিন একটা অন্যরকম ভাব চলে। তারপরে কালক্রমে সেটা ক্ষয়প্রাপ্ত হয়, তার মধ্যে নানা রকম ব্যভিচার ঢুকে যায়। সেই করতে করতে এটা যখন এই শুদ্ধ বেদান্তে শুদ্ধ অদ্বৈত ভাবকে যখন পাতালে নামিয়ে নিয়ে গেছে প্রায়, সেই সময়টায় আরেক রকম ভাব এসেছিল। তারা তারা হচ্ছেন এইটার একটা কাউন্টার করা, যেটাকে বলে, এটাকে নিবারণ করা, যে তুমি যা খুশি করছো, তুমি যেমন ইচ্ছা তেমন চলছো, আর বলছো তুমি বিষয় ভোগে একেবারে ডুবে রয়েছো, তো আকণ্ঠ তুমি ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি, তুমি বলছো তুমি শুদ্ধ অদ্বৈত, তুমি বললে সে হয়ে যাবে সেটা, তুমি তোমার কিছু উপলব্ধি আছে? নেই তো তোমার সেই উপলব্ধি। ঠাকুর বলতেন না যে নরেন যদি কাটা গাছ নেই বলে নেই হয়ে যায়, তুই বল, তুই কাটা গাছে হাত দে, প্যাট করে ফুটবে। তাই সবার একটা স্তর আছে, তো তো সেইখানে না উঠেই যদি এরকম করতে শুরু করে, তখন তাদের মধ্যে সেই অবস্থাটা থেকে সমাজের মধ্যে নানা রকম যখন, মানে এদের সংখ্যা আবার বেশি হয়ে গেল, যারা এই অদ্বৈতবাদকে নামিয়ে নিয়ে এসেছে তাদের সংখ্যা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবার সেই সময় সেই যুগ প্রয়োজনে সেই সময়ে শঙ্করের এই মতবাদটাকেই বলতে খণ্ডন করতে বা বলা যায়, বা এর আরেকটা পাশাপাশি আরেকটা মতের উদ্ভব হলো, যেটা বিশিষ্টাদ্বৈতবাদ। এটা প্রধানত কিন্তু বোধায়ন বৃত্তি বলে একটা বই ছিল, ওইটা রামানুজের গ্রন্থেই এতেই পাওয়া যায়। ওই বইয়ের কোনো এখন আর অস্তিত্ব নেই, কিন্তু রামানুজের যে শ্রীভাষ্য, সেখানেই এই বোধায়ন বৃত্তির উল্লেখ আছে। এই বোধায়ন বৃত্তি প্রথম বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেছেন বোধায়নের লেখা, ওইটার না বোধায়ন বৃত্তি। তো এই বোধায়ন ভিত্তিতে প্রথম বিশিষ্টাদ্বৈতবাদ আসে, কিন্তু সেটা প্রচারিত ছিল না, মানে ওটা কিছু মানুষের কুক্ষিগত ছিল। এটা রামানুজ নিয়েছিলেন সারদাপীঠ থেকে, কাশীতে যে, কাশী বলছি, কাশ্মীরে যে আছে সারদাপীঠ, যেখানে শঙ্করও গিয়েছিলেন একবার তর্ক করতে, শঙ্করের স্থান, সেইখানেই রামানুজ এই গ্রন্থটা পেয়েছিলেন। ওটা ছিল ওখানে, প্রাচীন গ্রন্থ ওদের ওখানে ছিল, সেখান থেকে উনি নিয়েছিলেন বোধায়ন বৃত্তি। এই বোধায়ন বৃত্তিকে অবলম্বন করে শ্রীভাষ্য রচিত হয়েছিল, ওনার যে মূল বিশিষ্টাদ্বৈতবাদ। এই যেটা আমাদের আজকের মানে রামানুজের সম্পর্কে প্রধান হলো এইটাই, উনি হচ্ছেন বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক, বা আমরা যাকে প্রত্যক্ষ তো জানি রামানুজের নামেই প্রথম আসে, যিনি প্রবর্তন করেছেন। মূলত এই প্রথম উনি যে গ্রন্থটা আশ্রয় করেছিলেন, যে গ্রন্থ মতামত গুলোকে উনি প্রামাণ্য হিসেবে নিয়ে করেছিলেন, সেটা কিন্তু এই বোধায়ন বৃত্তি বা বোধায়ন কাব্য, এরকম একটা নাম আছে। এটা বোধায়ন হচ্ছেন ঋষি, যিনি লিখেছিলেন। আচ্ছা, প্রথম বিশিষ্টাদ্বৈতবাদ উনিই করেছেন, কিন্তু ওনারটা তো প্রচারে, ওনার নামটা সামনে আসেনি, যেহেতু সব মানুষের কাছে উনি সব মানুষের কাছে পৌঁছাতে পারেননি। তারপরে এখন রামানুজ হচ্ছেন বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক, কিন্তু যেমন প্রথম একটা কিছু তো একজন কেউ করে না, সমাজে যখন পতন হচ্ছিল তখন আরো অনেকে এসেছে, যেমন চৈতন্যদেবের সময়। চৈতন্যদেব কি প্রথমেই কি আমরা বিশ্বম্ভর ভট্টাচার্যকে দেখছি, তিনি জন্মেই একেবারে হয়ে গেছেন? তার চারপাশে কত তখন ছিলেন সাধকরা, যারা তাকে নামিয়ে এনেছে, যেটা বলেছি না, অদ্বৈতাচার্যের সাধনায়, শ্রীবাসের হুঙ্কারে তিনি এসেছেন, শ্রীবাসের আহ্বানে, অদ্বৈতাচার্যের আহ্বানে তিনি নেমে এসেছেন। সেরকমই রামানুজও এসেছিলেন। রামানুজের আগে যার আরেকজন শ্রেষ্ঠ সাধক, কয়েকজন আলোয়ার সাধকের নাম পাওয়া যায়, আর ওখানে দুরকম আছে দক্ষিণে, আইয়ার আর আলোয়াররা হচ্ছেন বিষ্ণুর উপাসক যারা। তো তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন যমুনাচার্য। ইনি একদম শিশু বয়স থেকে, এরও পুরুষানুক্রমে ওনার যে পিতামহ, এরা সকলে সাধক ছিলেন। যমুনাচার্য প্রথমে একটা মানে হেয়ালির উত্তর করে উনি রাজা হয়ে গিয়েছিলেন, একটা ছোট জায়গার একজন রাজা, তার প্রভাব সভা পণ্ডিতকে পরাজিত করে তখন যমুনাচার্য উনি, তিনি রাজা হয়ে গেলেন। হ্যাঁ, রাজার পণ্ডিতকে পরাজিত করে রাজার একটা রাজ্যের অংশ উপহার হিসেবে প্রাপ্ত হয়ে উনি রাজা হলেন। সেই রাজা হওয়ার পরে উনি ওনার যে পুরুষানুক্রমে যেটা ওনার সাধনা করছিলেন, ওনার পিতামহ, সেই বৈষ্ণবীয় ভাব থেকে উনি সরে গিয়েছিলেন। সরে গিয়ে যেমন রাজারা হয়, যেমন জীবন যাপন করে তারা, সেরকম একটা জীবন উনি যাপন করছিলেন। তারপর এরকম গল্প আছে যে ওকে নাকি একটা শাক খাওয়ানো হতো, সেই শাকটা খেলে এখন ওই শাকটাকে পাওয়া যায়, মানে আমাদেরকে দেখাতো এই শাক খেতে হয় বলে, কি তম্বিনী কি একটা নাম আছে শাক। তো ওই শাকটা ওকে রোজ একটু একটু খাওয়ানো হতো যমুনাচার্যকে।
সেই শাকটা খেয়ে খেয়ে ওনার আবার ওই পূর্ব যে ভুলে যাওয়া যে সাধক জীবন, ভুলে যাওয়া যে ঋষি সত্তা, সেটা ফিরে এসেছে। ফিরে আসার পরে উনি যেমন ওনার যা সংস্কার আছে সেটা প্রকাশিত হলো, উনি একজন শ্রেষ্ঠ সাধক হলেন। এবার উনি যেখানে সাধনা করতেন শ্রীরঙ্গাম যে মন্দির, নারায়ণ, মূলত নারায়ণের সেবক ছিলেন এরা। তো তিনি তার যখন দেহান্ত হয়, মানে একটা দীর্ঘ সময় উনি রাজকার্য করেছেন, তো সেজন্য সবটা ওনার যা যা ইচ্ছা ছিল সবগুলো পূরণ হয়নি, যা যা ওনার কর্তব্য ছিল বলে মনে করতেন। ওনাকে বলা হয় ভগবান মানে নারায়ণের সিংহাসনের থেকে এসছে, সিংহাসনের অংশ। যেহেতু ওনার হৃদয়ে সবসময় নারায়ণের নিত্য অধিষ্ঠান, তাই তিনি নারায়ণের সিংহাসন এরকম বলা হয় যমুনাচার্য। তো তিনি তার যে কাজটা করতে এসেছিলেন, যা যা করার ওনার ইচ্ছা ছিল, সে সবটা ওনার পূরণ হয়নি বলে ওনার একটা অপেক্ষা ছিল হৃদয়ে, যে আর কেউ আসবে সে করবে, কেউ আসবে। তো সেই তার পরবর্তী কাজে তার কাজটাকে পূর্ণতা দিতে, পূর্ণ বিকাশ যার মধ্যে হয়েছিল এই বিষ্ণু ভক্তি, মানে অদ্বৈত বেদান্ত যখন পতন হলো তখন বিষ্ণু ভক্তিকে অবলম্বন করে বিশিষ্টাদ্বৈতবাদ, মানে বিশিষ্টাদ্বৈতবাদ হলো যেটা ঠাকুর বলতেন না, যে একটা বেল, খোলা বিচি সব শুদ্ধ বেল, যেমন তুমি ভগবানই, তোমার মধ্যে ভগবানের নিত্য অধিষ্ঠান, কিন্তু তার মানে এই নয় যে তোমার শুধু হাড় মাংস চামড়া আর এইগুলো তোমার ভগবান। শুধু এইটা ভগবান নয়, তোমার মধ্যে ভগবান আছেন, কিন্তু তাকে পূর্ণ বিকশিত করতে হবে। বাইরে থেকে তুমি একটা সাধারণ মানুষ, তুমি সব সম্ভাবনাময়, পূর্ণ সম্ভাবনা তোমার মধ্যে আছে, তুমি তাকে বিকশিত করতে পারো। তিনি আছেন বলেই তুমি চলাফেরা করছো, তিনি আছেন বলেই তুমি কথা বলছো, কিন্তু তাকে বিকশিত করতে হয়। তুমি রামানুজ নও, যার জন্য ওদের মধ্যে এই বিশিষ্টাদ্বৈতবাদে খুব গুরু ভক্তির কথা আছে, মানে গুরু সাক্ষাৎ মানে ভগবানের চেয়েও গুরু বড়, এইরকম ওদের আছে। তো যে তার মধ্যে বিকাশটা পূর্ণ হয়, সেরকম আমাদের রামানুজাচার্য যিনি, তার মধ্যে এই যমুনাচার্যের যা কিছু মানে ওনার যে কাজ উনি সম্পন্ন করতে পারলেন, ওনার দেহত্যাগ হয়ে গেল আগে। যমুনাচার্যের আগেও কয়েকজন আলোয়ার ছিলেন, তারা আবার ওইখানে আরেকটা জিনিসও রামানুজের সময় ছিল, সেটা হলো এই শৈব আর বৈষ্ণবদের খুব ওখানে ছিল এরকম, মানে পুড়িয়ে মারতো না ঠিকই, কিন্তু এরকম লিখেছেন যে ওরা একটা রাস্তাতে হয়তো বজ্রাঘাত হয়েছে, বা বজ্রাঘাতের সম্ভাবনা আছে রাস্তা দিয়ে গেলে, তখন সেই বজ্রাঘাতে মরে যাওয়াও ভালো, কিন্তু কোনো শিব মন্দিরে ঢুকে আশ্রয় নেওয়া ভালো, এতটা ওদের ছিল। তো এইরকম একটা পরিবেশের মধ্যে উনি কিন্তু বৈষ্ণব ভাবেরই প্রবর্তন করেছিলেন। বৈষ্ণব মত যে বিষ্ণুকে বা নারায়ণ তিনি প্রধান, শ্রী রঙ্গনাথ মানে নারায়ণ, এদের তো সাহিত্য মূর্তি যে আছে রঙ্গনাথ মূর্তি, ওইটাই ওই মন্দির, ওই বিগ্রহ নারায়ণ, ইনি হচ্ছেন রামানুজের প্রধান। আর সেই রামানুজের আদর্শ যেটা, যে বিশিষ্টাদ্বৈতবাদ, কিন্তু ঠিক আদর্শ বলা যায় না, ওনার মত, ওই মতের উনি কি বলবো প্রধান একজন, ওই মতের প্রধান একজন টিকাকার, আমরা যেটাকে বলি ভাষ্যকার, টিকাকার, এরকম প্রধান একজন তিনি। তার জীবনকে অবলম্বন করে, তার রচনা অবলম্বন করে এটা পুষ্ট হয়েছে, ওই মতটা পরিপুষ্ট হয়ে পূর্ণতা পেয়েছে, পুষ্ট হয়েছে বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজকে অবলম্বন করে। রামানুজের তার সাধনা, তার লোক সংগ্রহ, যেটা বহু লোকের মধ্যে প্রচার করা, যেটা বোধায়ন করেননি। বোধায়ন কিন্তু প্রথম ওনার নামই পাওয়া যায়, কিন্তু উনি তো সবার মধ্যে প্রচার করেননি, মত প্রচার করেছিলেন রামানুজ, সেই জন্য উনি বিশিষ্টাদ্বৈতবাদের প্রথম নামই রামানুজাচার্য। তো এই যেটা, যে তুমি ভগবানই আছো, তুমি ঠিকই ভগবান, তুমি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার সবকিছুই, তুমি যা কিছু তাই করতে পারো, যত রকমের খারাপ কাজগুলো তুমি করতে পারো, অথচ তুমি নিজেকে নিত্য শুদ্ধ বলবে। তুমি নিত্য শুদ্ধ হতে পারো, তুমি নিত্য শুদ্ধ হতে পারো, এবং সেই পথ দিয়ে তোমাকে যেতে হবে, সেইভাবে তোমাকে পূর্ণ বিকশিত হতে হবে, যাতে তুমি তোমার মধ্যে তার উপলব্ধি তিনি নেমে আসতে পারেন। আর ওরা দ্বৈতবাদ পুরোপুরি নয়, ভগবান আলাদা আমি আলাদা এইরকম না, কিন্তু এটা না, কিন্তু ভগবান বলে কেউ আছেন, এইটা ওরা স্বীকার করতেন। যার জন্য রামানুজাচার্যের যে একজন গুরু ছিলেন যাদব প্রকাশ, আমি পরে আবার ওনার প্রথম দিকটায় যাচ্ছি, এইটা বলে দিলে বিশিষ্টাদ্বৈতবাদ ব্যাপারটা কি ওটা একটা বোঝা যায়। যে উনি, ওনার একজন গুরু ছিলেন যাদব প্রকাশ, তো তার কাছে তিনি অদ্বৈতবাদী, শঙ্করের মতের একজন প্রধান একজন ব্যক্তি। আর ওই ওনার তখন যাদব প্রকাশেরও খুব নাম ছিল নাকি, যার জন্য ওর কাছে পড়তে গিয়েছিলেন পড়াশোনা করতে।
তো তার কাছে গিয়ে উনি বুঝতে পারলেন, তিনি একটা ব্যাখ্যা করেছিলেন শ্লোকের, শঙ্করাচার্যের ভাষ্যটা নাকি ওইরকমই আছে বলে, একটা নারায়ণের চোখের সঙ্গে তুলনা করছেন। চোখের সঙ্গে তুলনা করে বলছেন যে চোখের রংটা কেমন না বাঁদরের পশ্চাৎ ভাগে। শশী মহারাজ এই উদাহরণটা দিয়েছেন, মানে কোথায় নামিয়ে এনেছে জিনিসটাকে, কোথায় বলেছেন যে যাদব প্রকাশ কোথায় সবকিছুকে নামিয়ে, মানে ওরা তো ভগবান বলে কিছু মানেন না, তো ভগবান বলে কিছু আলাদা করে কিছু নেই, এরকম একটা ভাব থাকে। শঙ্করাচার্য নিজে কিন্তু বহু বহু স্তোত্র, বহু স্তব, বহু কিছু করেছেন, কিন্তু তার যারা মানে পতনের সময় যারা ছিল তারা বোধহয় এইরকমই ভাবতো যে এটা দরকার নেই, আমরা আমি ভগবান বলে স্থির করে নিয়েছিল। তো এইরকম একটা যে উদাহরণ ওখানে দিয়েছেন শশী মহারাজ, যে উনি বলতেন যে এই এই চোখটা কেমন, এরকম বিচ্ছিরি একটা উদাহরণ। হ্যাঁ, তো সেইটা শোনার পর উনি যাদব প্রকাশের খুব গুরু ভক্ত ছিলেন রামানুজ। গুরু ভক্তিটা এদের সম্প্রদায়ের একটা প্রধান বিষয়। পরে পরে ওনার যে জীবনের আদর্শ না, এটা ওনার এই শিষ্যদের যে চরিত্রগুলো, এটা থেকেই বোঝা যায় রামানুজাচার্যের যারা শিষ্য তাদের জীবনে। তো এই রামানুজ নিজে যখন শিষ্য যাদব প্রকাশের, তিনি তখন ওনাকে মানে গায়ে তেল মাখাচ্ছিলেন, গুরুর গায়ে তেল মাখাচ্ছিলেন, আর তখন কথাগুলো বলছেন গুরু এরকম। সেটা শুনতে শুনতে ওনার গুরুর গায়ে, ওনার চোখে থেকে অশ্রুপাত হলো, গরম উষ্ণ অশ্রুপাত গুরুর গায়ে হলো। তার গুরু খুব ভালোবাসতেন, তো এত ভালো ছাত্র, এত মেধাবী, এটাও খুব ভালোবাসতেন। তো তোমার কি হলো, তুমি এরকম কাঁদছো কেন? তখন উনি ওই ওনার মতটাকে উনি করে নিবারণ করে উনি বলেন, প্রভাত সূর্যের মতো সে এত সুন্দর, নারায়ণের চোখ এত সুন্দর, এরকম লোহিত বর্ণ। সেটা ওনার গুরুর ভালো লাগলো না। তো তার মতটাই তো থাকতে হবে, মানে এইটা হয় না, অহংকার এসে যায়, আমি ভগবান, আমি ভগবান, যেটা যেমন একটা ভগবান চলেই গেছে, আমি সব এরকম ভাবনা যখন মানুষের এসে যায়, তার তো আর স্থান কাল পাত্র, কাকে বলছি কি বলছি এসব চিন্তা থাকে না। অহংকার একটা সুরাপান না, যে তুলনা করে, যে অহংকার সুরাপান। মদ খেলে যেমন মানুষের জ্ঞান বুদ্ধি কিছু থাকে না, তেমন যারা খুব অহংকারী, যারা দাম্ভিক, অহংকার শব্দটা না সবসময় ঠিক নয়। অহংকার শব্দটা মানে অহং তো থাকে একটা মানুষের, একটা দেহ বুদ্ধি, আমি আমি একটা বোধ, আমি একটা আলাদা হয়ে এসেছি ভগবানের থেকে, আমি আমি একটা কিছু আছি। কিন্তু দম্ভ যেটা হয় না, যেটার পিছনে কিছু নেই, অন্তঃশ্বাস শূন্য, হ্যাঁ, যার পিছনে কিছুই নেই, মানে অহংকার থাকাটা দোষের না, গুণেরও হতে পারে অনেক ক্ষেত্রে, না? যেমন মর্যাদা, যখন আমার বংশ মর্যাদা, আমি এই বংশের ছেলে, আমি এই অমুক, আমি কি কাজ করতে পারি, এটাও তো একটা অহংকার, তাই না? আমি এই ব্রাহ্মণ, যেমন আগের দিনে ছিল, এখন আছে কি জানি না, অমুক ব্রাহ্মণের ছেলে, সে কেন এই সমস্ত কাজ করবে, তার নিজের মধ্যেও থাকছি আমি কি এই কাজ করতে পারি, আমি এরকম জনগণ সবার সামনে আমি পাবলিকলি মিথ্যে কথা বলবো, তারপর কতটা খারাপ ব্রাহ্মণের ছেলে এরকম করছে, এই যে একটা বোধ, এই জিনিসটাও তো দরকার। এটাও তো এক ধরনের অহংকারী, কিন্তু এটা ওই ওই অহংকার না যেটা অকল্যাণ করে, তোমারও অকল্যাণ করে, লোকেরও অকল্যাণ করে, তা তো এটা নয়। এটা মর্যাদা, আরেকটা শব্দ ব্যবহার করা হয়, মর্যাদা। তো এই এখানে যেটা, যে যাদব প্রকাশের যেটা হচ্ছে, সেটা হলো দম্ভ, মানে আমাকে বলছে, আমি বলার উপরে আমার শিষ্য কথা বলছে, এই যে দাম্ভিকতা ওনার মধ্যে প্রকাশ পেলো। তারপরে প্রথমত তোকে ছাত্র থেকে সরিয়ে দেওয়া হলো, তোমাকে আর আমার কাছে পড়াশোনা করতে হবে না, এরকম বলে পাঠিয়ে দেওয়া হলো। তাতেও শান্তি হলো না, আবার তাকে নিয়ে এসে, তো চলো তুমি আগে আমাদের সবাই আমরা বেড়াতে যাবো, চলো চলো তুমি আমাদের সঙ্গে যাবে, এরকম করে নিয়ে এসেছিলেন যাদব প্রকাশ। সেখানে নিয়ে এসে তাকে যত রকমের মানে একটা পরিকল্পনা করে হত্যা করারও করেছিলেন। শেষ পর্যন্ত সবকিছু থেকে উত্তীর্ণ হয়ে উনি রামানুজাচার্য হয়ে উঠেছিলেন, সব পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়। এখন এই যে বিরাট একটা ওনার একটা দীর্ঘ জীবন, কিন্তু 120 বছরের জীবন, 1017 ওনার জন্ম খ্রিস্টাব্দে, যীশু খ্রিস্টের জন্মের পরে বুদ্ধের পরে শঙ্কর, তারপরে রামানুজ। 1017, আর ওনার মৃত্যুটা তিরোভাব সম্ভবত 1137, আর 1017, মানে আপনার 120 বছরের একটা সুদীর্ঘ জীবন। এই জীবনটা বহু কর্ম, বহু ভাব প্রচার, বহু লোক কল্যাণে এতে উৎসর্গিত ছিল। ওনার যে জন্ম যেটা, সেটা হলো 1017, তো এই জন্মে আবির্ভাবের যে সময়, যেমন ওনাকে বলা হচ্ছে রামানুজাচার্য এসেছিলেন নারায়ণের সিংহাসন, তেমনি ইনি এখানে এই সময় যারা সবাই নারায়ণের পূজারী, তো সবাই নারায়ণকে ওদের সবাই দেবতা, তিনি হচ্ছেন উপাস্য, সেই জন্য এরা কেউ নিজেদেরকে সাক্ষাৎ নারায়ণ বলেন। রামানুজকে বলা হয়েছে লক্ষণ, শেষের অবতার, শেষ নাগের অবতার।
শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি, নারায়ণের প্রতি ভক্তি, এইটা প্রচার করার জন্য উনি এসেছেন। ভক্ত মানে লক্ষণের মতো ভক্তি আর কি, তাকে ছাড়া কিছু জানে না রাম ছাড়া, এইরকম ভক্তি প্রচার করার জন্য তিনি স্বয়ং রামানুজ লক্ষণই রামানুজাচার্য হয়ে এসেছিলেন, এটা বলা হয়। আর উনি যে এসেছিলেন, অন্য যারা বড় বড় অবতার তারা যেমন বহু প্রার্থনায় এসেছেন, সেরকম ইনিও তাই। এনার পিতা কাঞ্চীপূর্ণা, মা কান্তিমতী, এই দুজনের ঘরে যখন উনি এসেছিলেন, উনিও সেই রকমই এসেছিলেন। একজন মহা বহু প্রার্থনার ফলে একজন মহাসাধক তিনি এসেছেন। যখন জন্ম হলো তখন প্রথম উনি আর ওনার আরেকজন মানে মায়েরা দুই বোন ছিলেন। ওই মায়ের মানে যিনি একজন শ্রেষ্ঠ সাধক যমুনাচার্যের একজন শিষ্যেরই এরা দুই বোন ছিলেন, যমুনাচার্যের দুই শিষ্যের দুই বোন। সেই দুই বোনের একজন দ্যুতিমতী আর কান্তিমতী। এই কান্তিমতীর পুত্র হলেন রামানুজ, আর দ্যুতিমতীর পুত্র হলেন গোবিন্দ, দুজন। তো এই দুজন একেবারে যেমন রাম লক্ষণ ভাই ছিলেন, সেই দুজনের মধ্যে খুব ভাব, ছোটবেলার থেকে খুব, দুই ভাই, মানে মাসতুতো ভাই দুজনে যেমন খুব ভাব ছিল। আর গোবিন্দ খুব ভালোবাসতেন, ভক্তি করতেন, যেহেতু ইনি এত শ্রেষ্ঠ ব্যক্তিদের, মানে এইগুলো তো ছোটবেলার থেকেই মানুষের বোঝা যায় না। একই বয়সী দুজন ছিলেন, 1 মাসের ছোট। রামানুজ আর তখন তো আচার্য নন, ছোট রামানুজ আর গোবিন্দর 1 বছর, এই 1 মাসের তফাৎ বয়সে। সাধারণত কি হয় এরকম ক্ষেত্রে, ভাই যদি এত ভালো হয় তাহলে ভাইয়ের প্রতি একটা অন্যরকম ভাব আসতে পারতো। যেহেতু গোবিন্দ অত্যন্ত শুদ্ধ সত্য ছিলেন, দুজনেই সেই রকম, সেই জন্য গোবিন্দ ওকে খুব ভালোবাসতেন। আর দুজনে একসাথে যাদব প্রকাশের কাছে পড়তেন, যেখান থেকে আমরা আসছি কথাটা। যাদব প্রকাশের কাছে ওই অদ্বৈত বেদান্তের কাছে পড়তেন দুজনে। এখন পড়তে পড়তে স্বভাবতই দেখা গেল রামানুজের মতো শ্রেষ্ঠ আর মেধাবী ছাত্র যাদব প্রকাশ বেশি পাননি। যদিও তখন উনি মানে অদ্বৈত মতটা মেনে নিচ্ছেন, অদ্বৈত মতেই উনি মানে ওনাকে মানতে হচ্ছে তো, কিন্তু এখান থেকে ওনার চিন্তাটা শুরু হচ্ছে যাদব প্রকাশের কাছে। উনি তো একটা যমুনাচার্য বা অন্যরা না, অন্য আগের যারা আলোয়ার সম্প্রদায়, তারা বিষ্ণু উপাসক। আলোয়ার মানে পৃথিবীকে যারা শাসন করেছে, শাসক। আলোয়ার শব্দটা ঠিক ঠিক তামিল অর্থ না, শাসক। তো শশী মহারাজ বলছেন যে এই শব্দটা থেকেই বোধহয় গোস্বামী শব্দ এসেছে, আমাদের গৌরীয়দের যে পৃথিবীকে যে শাসন করে, পৃথিবীর অধিপতি, উনি এইটার থেকেই সম্ভবত নিয়েছে। যাই হোক, তো এই ওরা হচ্ছেন আলোয়ার। আলোয়াররা যারা বিষ্ণু উপাসক ছিলেন, তাদের পরবর্তী যারা অন্য শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাদের মধ্যেই অনেকে ছিলেন পো আলোয়ার, পুদত্ত আলোয়ার, এরকম আরো অনেকরা ছিলেন যারা তখন শুরু করেছিলেন আর কি বৈষ্ণব ভাবটাকে দক্ষিণে। তাদের একজন শ্রেষ্ঠ হলেন বা তাদের প্রধান হলেন, পুরোধা হয়ে গেলেন যমুনাচার্য। তিনি রাজার থেকে এসে ঋষি হলেন, তাদের প্রধান হলেন যমুনাচার্য। এই যমুনাচার্যকে পূর্ণতা দিয়েছিলেন আমাদের রামানুজ। তো এই যতদিন পর্যন্ত যমুনাচার্যর যে কাজটা, তার মধ্যে না বেশি অদ্বৈতবাদকে সরিয়ে দেওয়া, মানে মায়াবাদকে বারণ করে আরেকটা বাদকে তুলে আনা, এই কাজটা তো করতে হয়নি। শুধু ভগবান উপলব্ধি পর্যায়েরা ছিলেন, অন্য আর কাউকে পরাজিত করতে হবে, তর্ক করে তাকে পরাস্ত করে তোমার বাদ প্রতিষ্ঠা করতে হবে, মতবাদটা এরকম ছিল না ওদের। রামানুজের সময় এটা শুরু হলো, সেজন্য উনি প্রথমেই ওকে আমরা দেখছি অদ্বৈতবাদীর কাছে পড়তে গেছেন। তাকে জানতে হবে তো, তুমি যেটাকে তুমি মানে প্রতিবাদ করবে, প্রতিহত করবে, বারণ করে নিজেকে প্রতিষ্ঠা করবে, তবে সেটা জানতে হবে তো ভালো করে। সেজন্য উনি, ওনার ঘটনাচক্র এরকম ছিল, বাবাই পাঠিয়েছে, বাবার মৃত্যুর পরে উনি গেছিলেন পড়তে, কিন্তু বাবাই স্থির করেছিলেন যে ওখানে অত ভালো, আমার ছেলে এত মেধাবী, ওই যাদব প্রকাশ শ্রেষ্ঠ পণ্ডিত, তোর কাছে পাঠাবো পড়াশোনা করতে আমার ছেলে। তো উনি পড়তে গেলেন, পড়তে গিয়ে অদ্বৈতবাদটাকে ওনার ভালো করে জানা হলো, খুব ভালোভাবে ওনার জ্ঞান হলো কি অদ্বৈতবাদ, আর সেটাকে কিভাবে প্রচার করা হয়, এইটা ওনার একটা ছিল তো, যে কি এখানে আসলে আছে আর কি এরা বলছে। এই যে ওনার একটা কষ্ট শুরু হয়েছিল, যার জন্যে যাদব প্রকাশ যখন আগে ছেড়ে দিলেন যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি চলে যাও, তখন কিন্তু সরে এসেছিলেন। তারপরে ওনার গুরু ভক্তি প্রবল তো, আবার যখন ডাকলেন যে চলো আমরা সব বেড়াতে যাচ্ছি, তখন উনি সঙ্গে সঙ্গে গেলেন। এখন এই যে ওনাকে বেড়াতে নিয়ে গেল, যাদব প্রকাশের উদ্দেশ্য কি ছিল, যেহেতু ওনাকে আটকাতে পারছে না, হ্যাঁ, রামানুজের যে যুক্তিগুলো ছিল সেগুলো উনি নিরস্ত করতে পারছে না রামানুজকে, সেই জন্যে ছোট ছেলে, তখন তো ছোট ছেলে, তাকে পারছেন না উনি, তখন ঠিক করলেন যে এইরকম একটা ছেলে যদি বেঁচে থাকে আর যদি বড় হয়,
তাহলে তো আমার অদ্বৈতবাদকে তো অসুবিধা করে ফেলবে, আমার তো ঠিক থাকবে না সবকিছু। আমার মানে অদ্বৈতবাদের কি হবে না হবে, যাদব প্রকাশের নিজের অসুবিধা হয়ে যাবে। এটাই তো প্রথম থেকে যেটা অহংকার, এই 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 দম্ভটা আমাদেরকে গ্রাস করে ফেলে। ভগবান যদি আমি সত্যি মনে করি যে তিনি ছাড়া আর কিছু নেই, তো রামানুজ তিনি ছাড়া কেউ নয়, এই ভাবটা তো কই এলো না। ওনার এলো কি না, আমার বা মতবাদটাকে ও খণ্ডন করে দিচ্ছে, ও গুরুকে মানছে না, এত বড় আসপদ্দা, তো চলো ওকে কিছু একটা উপায় করে ওকে পৃথিবীর থেকে সরিয়ে ফেলো। এইটা ওনার মনে মানে কোথায় অদ্বৈতবাদকে নিয়ে গেছিল না। এই হলো এইটাকে ঠিক করার জন্য রামানুজের আরেকটা মত দিয়ে নিয়ে উনি এসেছেন বহু পথ, যেটা ঠাকুর বলতেন সব যত পথে তুমি যেতে চাও সব পথ দিয়েই পৌঁছাতে পারো। তো অদ্বৈতবাদটাই যে শুধু একমাত্র পথ, সেটা যখন ঘোলাটে হয়ে গেছে, সেই পথটাতে যেতে গিয়ে তুমি পারবে না, তোমারও তো ক্ষমতা নেই যে পুকুরটাকে ডিঙিয়ে তুমি চলে যাও, তুমি তোমাকে কাদার মধ্যে হাঁটতে, তার চেয়ে দরকার কি তুমি অন্য একটা ভালো বুঝে যাও, যার যেমন সুবিধা যে যেদিক থেকে যেতে পারে। তো রামানুজ তো এটাই করেছিলেন। রামানুজ ও ভালো, উনি তো গুরু ভক্ত, তো ওনার মধ্যে তো এইসব পাপ কিছু নেই, সাক্ষাৎ লক্ষণ। হ্যাঁ, অতি সরল হৃদয়, অতি সুন্দর হৃদয় ওনার। তারপরে মানে কোনো কিছুর বশবর্তী নন, কাম ক্রোধ লোভ মোহ এগুলোর কোনোটা লক্ষণ বশীভূত ছিলেন না, তো সবটাই রামানুজের মধ্যে দেখা যেত, যার জন্য ওকে রামানুজ বলা হতো। মানে যারা রামানুজ নাম যেমন ছিল, তেমনি যিনি রামানুজ নাম লিখেছিলেন ওনার মামা, যে যমুনাচার্যের শিষ্য ছিলেন, প্রধান শিষ্যদের একজন, তিনি ভেবেছিলেন যে এ যে এসেছে এ কিন্তু সাধারণ নয়, সাধারণ ছেলে নয়, এই দেখে মনে হচ্ছে যে ইনি সাক্ষাৎ লক্ষণ এসেছেন রাম ভক্তি প্রচারের জন্য, ওর নাম রামানুজ রাখা হলো। তারপরে পরবর্তীকালে যখন উনি বড় হচ্ছেন, তখন দেখা গেল সত্যিই উনি ওরকমই ভক্ত, সেই জন্য ওই নামটা ওনারা তো ঠিক ঠিক ওনার মধ্যে ঠিক ঠিক হয়েছে আর কি, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে ওনার নামটা, তো যথাযথ। তো এই এত যা সরল হৃদয়, তাকে যদি গুরু আবার আহ্বান করে যে তুমি চলো আমার সঙ্গে, আমি বেড়াতে যাচ্ছি, তীর্থ করতে যাচ্ছি, তো দেশ তো স্বভাবতই আসবে, ছোট ছেলে তো। তো ওনাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওনার মতলব আসলে ওনার এরকম ছিল যে যখন একটা জঙ্গলের মধ্যে যাবে, তখন ওখানে ওকে, তখনকার দিনে তার এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটে 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 কত দূর যেতে হতো, তো উনি অনেক শিষ্য সেবককে নিয়ে যাচ্ছিলেন যাদব প্রকাশ। পথিমধ্যে একটা বিরাট জঙ্গল, সেখানে ওরা ঠিক করলেন যে মানে উনি যাদেরকে নিয়ে এসছেন আগে থেকে সব ষড়যন্ত্র করা ছিল, পরামর্শ। পরে বনের মধ্যে যখন কথা বলছেন যে আরেক যাদেরকে দিয়ে করাবেন কাজ, উনি তো নিজে হাতে অস্ত্র নিয়ে মারবেন না, উনি যাদের দিয়ে করাবেন হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ড, তাদেরকে যখন উপদেশ দিচ্ছেন যে তুমি এরকম এরকম করবে, আমরা এগিয়ে চলে যাবো, রামানুজ একটু পিছিয়ে পড়বে, রামানুজ ধীরে আসছে, ও একটু পিছিয়ে পড়বে, আমরা দ্রুত এগিয়ে চলে যাব, তখন তোমরা পিছনে রামানুজকে এমন করে দেবে যে ও আর পৌঁছাতে পারবে না কোনোদিন, আমরা ফিরে গিয়ে বলবো আমরা জানি না রামানুজ কোথায় হারিয়ে গেছে। এই যে ওরা একটা পরিকল্পনা করলো, সেইটা গোবিন্দ শুনেছিল, গোবিন্দনাথ ভাই সেও তো ছাত্র, সেটা শুনতে পেয়েছিল। শুনতে পেয়ে ও এসে রামানুজকে বললো তুমি আমাদের সঙ্গে আর আসবে না, তুমি এখান থেকে ফিরে চলে যাও। তো উনি প্রথম হতভম্ব হয়ে গেলেন যে আমার মনে তো কিছু তো নেই, আমাকে কেন হঠাৎ হত্যা করবে। তো গোবিন্দ বলে আমিও এত কিছু তোমাকে এখন বলতে পারছি, কিন্তু তুমি আসবেন, এরকম একটা আছে, তুমি কিছুতেই তুমি আসবে, তুমি এসো না, তুমি ফিরে চলে যাও। তো রামানুজ ওখানে এরকম আছে যে উনি একটা গাছের তলায় হতভম্ব হয়ে বসে বলে, এখানে আমি কোথায় যাবো এখান থেকে বলে, তারপরে কিছু যেখানে এসে পিছন ফিরে হাঁটতে শুরু করেছেন, ছোট তো তখন তো বড় হননি, একলা একলা হাঁটতে শুরু করেছেন পিছনে, আর গোবিন্দ ওই দলের সঙ্গে চলে গেছে, যাতে ওরা কিছু বুঝতে না পারে। তারপরে গিয়ে রামানুজ যখন একটা জায়গায় অক্লান্ত হয়ে একটা কুয়োর তলায় বসেছেন, সেখানে অন্তর্য জাতির ব্যাধ সম্প্রদায়ের একজন স্ত্রী পুরুষ, তারা এসে ওকে একটু জল দিল, তারপরে বললে তুমি এখানে একটু ঘুমাও, আর কোথায় তুমি যাবে না, আমি কাঞ্চি যাব। রামানুজ বলেন আমি কাঞ্চি যাব, ফিরে যাব বাড়িতে। তো তখন ঠিক আছে তুমি ঘুমাও, আমরা তোমাকে পৌঁছে দেবো। তারপরে বলেন উনি যখন এরকমই কাহিনী, যে উনি যখন চোখ খুললেন, তখন দেখলেন উনি একটা শহরের মধ্যে আছেন, একটা নগরের মধ্যে। তো লোককে জিজ্ঞেস করেন এটা কোথায়, উনি একটু অবাক হয়ে গিয়েছেন, তো জঙ্গলে ছিলেন, জঙ্গলের মধ্যে ঘুমালেন, উঠে চোখ খুলে দেখলেন নগর। তুমি এটা আমি কোথায়, তুমি চিনতে পারছো না, এই তো তোমার বাড়ি, এটা তো কাঞ্চি। এরকম বলা হয় যে নারায়ণ নিজে ওনাকে ওই এসে পৌঁছে দিয়ে গিয়েছিলেন, এরকম আছে। তা না হলে অত দ্রুত উনি চিনে চিনে আসতে পারতেন না, সেজন্য বলা হয় যে ওই উনি যখন নিদ্রিত ছিলেন তখন এরকম অলৌকিক ঘটনাগুলি ঘটেছে। ওনার যেমন সব সাধকের জীবনে আছে, ওনার জীবনে প্রভূত অলৌকিক ঘটনা আছে।
তো এই এটা হলো শুরু শুরু ওনার এই যে ঘটনাটা হলো, এরপর থেকে না ওর একটা আলাদা বিশ্বাস তৈরি হলো যে আর কেউ আছে, আমাকে কেউ রক্ষা করে, কেউ আছে। এই যে উপলব্ধিটা ওনার মধ্যে এলো, এই যে চোখ খুলে দেখছেন একটা অন্য জায়গায়, এটা তো স্বাভাবিক অবস্থায় তো না। উনি তো নিজে নিজে পায়ে চলে তো আসেননি, তাহলে কে ওনাকে নিয়ে, কেউ তো করেছে। এই যে ওনার একটা শুরু হলো না, ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি নির্ভরতা, যে কেউ আমাকে রক্ষা করবে, তিনি আছেন, তিনি দেখছেন, তিনি রক্ষা করবেন, এই ভাবটা ওনার আরো বেশি গাঢ় গাঢ় হলো। উনি ওখানে বরদরাজ বলে যে নারায়ণ মন্দির যে রঙ্গনাথে, সেখানে কি উনি প্রত্যহ তাকে কলসিতে জল দিয়ে স্নান করাতেন, তার পূজা করতেন। এরকম হতে হতে এবার যারা মানে ওনার মধ্যে আরো ভাবটা আরো প্রগাঢ় হলো, ওনার মধ্যে ছিলই ভক্তি ভাব, এটা আরো গাঢ় হতে শুরু করলো। আর সেই সময় ওই যে যমুনাচার্য যিনি ছিলেন, রাজা, যিনি পরে সাধু হলেন রাজা, তিনি, তার তখন একদম শেষ বয়স, রামানুজ একটু বড় হয়েছেন, আর তিনি তখন নিজের মানে জীবনের একেবারে শেষ প্রান্তে উপস্থিত। সেই সময় নাকি যমুনাচার্য পাঠিয়ে দিয়েছিলেন ওনার একজন শিষ্যকে, মহাপ্রভু, যে তাকে তুমি তুমি যাও, গিয়ে ওকে নিয়ে এসো, রামানুজকে। তো এরা রামানুজকে তো চিনতেন না, যে ওখানে নিয়ে গিয়েছেন। রামানুজ যখন শুনলেন যে তাকে যমুনাচার্য ডাকছেন, তখন খুব সবই বিস্মিত হয়েছেন, বিস্মিত হয়ে উনি গেছেন। এত বড় নাম তো ছিল যমুনাচার্যের, তো এত বড় সাধক ওকে ডাকছেন বলে উনি গেছেন। গিয়ে তখন দেখলেন যে যমুনাচার্য তখন একেবারে শেষ অবস্থা। যখন পৌঁছালেন ওরা, তখন গিয়ে দেখলেন যে মৃতদেহ, দেহটা পড়ে আছে, তার 3টে আঙুল বন্ধ করা। এরকমই গল্প আছে যে তার 3টে আঙুল বন্ধ করা, আর এক হাতের 3টে আঙুল, আর বাকি শরীরটা মৃত। তো এইরকম তো মৃত শরীরে তো এরকম থাকার কথা না, মৃত শরীর তো একদম খোলা থাকার কথা, বিশেষ করে যেমন একজন শ্রেষ্ঠ সাধকের শরীর। তো উনি গিয়ে না ওনার এরকম ওখানে বর্ণনা আছে যে উনি যখন গিয়ে দাঁড়ালেন রামানুজ, তখন ওই মৃতদেহতে আর এই জীবিত দেহ রামানুজের, এই দুটোর মধ্যে যেন একটা সংলাপ হলো, আর কেউ কিছু বুঝতে পারলো না। কিন্তু তারা এতটুকু অনুভব করলো যে এরা যেন দুজনে কিছু কথা বলছে, যেন মধ্যে যেন কিছু একটা যোগাযোগ হচ্ছে। তারপরে রামানুজ একটা একটা প্রতিজ্ঞা করতে শুরু করলেন। উনি প্রথম প্রতিজ্ঞা হলো, যত আমার দাক্ষিণাত্যবাসী আছে, এদেরকে আমি দ্রাবিড় বেদ উপদেশ করবো। দ্রাবিড় বেদ মানে যেগুলো ওদের আগের যারা, ওদের আগের যে বহু বহু কাল ধরে যে শঙ্কর পরবর্তীকালে যত বৈষ্ণবরা আছেন, তাদের যত স্তোত্রমালা, তাদের যত প্রবন্ধ, যত কিছু তারা এই বৈষ্ণব মতাবলম্বী যা কিছু তারা করেছেন, এই সবগুলো সে সব রচনা সম্পর্কে সারা দেশকে অবহিত করা। আর শ্রেষ্ঠ সাধক তো যার বেদ পারঙ্গম, এই দ্রাবিড় বেদে তাদের পারঙ্গম করে তুলবো, এইটা নারায়ণের শ্রীচরণে, ভগবানের শ্রীচরণে সবাইকে আমি নিয়ে আসবো, তার শরণাগত করবো। এই যে প্রতিজ্ঞাটা উনি যখন করলেন, তখন একটা আঙুল খুলে গেল। মানে এই ওনার 3টে আঙুল বন্ধ ছিল, তো ওর কিছুক্ষণ ওদের মধ্যে একটা যোগাযোগ হলো দুজনের মধ্যে। তার মৃত তার দেহ রক্ষা করে যে দেহ সাহিত্য, তার সঙ্গে এই রামানুজের। তারপরে রামানুজ একটা একটা প্রতিজ্ঞা করলেন, আর একটা একটা আঙুল খুলে গেল। প্রথম প্রতিজ্ঞা এটাই, সবাইকে আমি দ্রাবিড় বেদে পারঙ্গম করে তুলবো। তারপরে শ্রী ভাষ্য রচনা করব, অদ্বৈত বেদান্তকে বেদান্তর একটা আরেকটা প্রতিবাদী মত প্রচার করে সবার মধ্যে প্রচার করব, শ্রীভাষ্য রচনা করে সবার মধ্যে প্রচার করতে। দ্বিতীয়, ওনার কিন্তু সবটাই লোক সংগ্রহ, মানে কোনোটাই আমি একলা একলা করে রেখে দেবো তা না, সবার জন্য, সবাই জানবে, এটা দ্বিতীয়। আরেকটা বলেছিলেন 3 নম্বরটা, যে তৃতীয় প্রতিজ্ঞা, দুটো আঙুল বলার সঙ্গে একটা একটা প্রতিজ্ঞা, একটা একটা আঙুল খোলা। আর তৃতীয় আঙুল খুলে গেল যখন উনি বললেন যে বিষ্ণু পুরাণের যিনি রচয়িতা পরাশর ঋষি, তার নামানুসারে আমি আমার কোনো একজন শিষ্যের নামকরণ করব। তখন আর তৃতীয় আঙুল খুলে গিয়েছিল। তো এই ঘটনাটা যখন ঘটলো, এটাও তো একটা অলৌকিক ঘটনা, আর কেউ তো কিছু জানলো না, আর কেউ তো শুনতে পায়নি যে যমুনাচার্য বলে দিচ্ছেন ওকে কি তুমি এই প্রতিজ্ঞা করো, এটা তো আর কেউ শোনেনি। জন্য ওরা ভাবে এইরকম একটা অলৌকিক প্রজ্ঞা, যার যিনি এসে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে এরকম প্রতিজ্ঞা করছেন, আঙুল খুলে যাচ্ছে, তার মধ্যে ইনি সাক্ষাৎ আমাদের যমুনাচার্য, নিশ্চয়ই এর দেহে প্রবেশ করেছে। তো একেও ওই রকম সেই রকম সম্মান দিতে শুরু করল। যত বৈষ্ণব সম্প্রদায় তারা রামানুজাচার্যকে ওই একই রকম সম্মান, যেমন যমুনাচার্যকে সম্মান করতেন, সেরকম অতি সমাদরে ওকে বলেন তুমি এখানে থাকো। তো উনি কিন্তু রাজি হননি, ফিরে চলে গেলেন রামানুজ। রামানুজের তখন বিবাহ হয়ে গেছে, আবার ওনার স্ত্রী ছিলেন। তো তারপরে
কিন্তু যেহেতু ওনার এই ঘটনাগুলো পর পর ঘটলো না, ওনার জীবনে একটা পরিবর্তন এলো, মানসিক একটা পরিবর্তন। এখন থেকে উনি একজন, আর শুধু আহ, তার কি শুধু পণ্ডিত নয়, ওনার পাণ্ডিত্যের মূল কথা হলো কি করে ভগবানকে জানা যায়। নানা রকম এই এই যে জাবির বেদ যে উনি পারঙ্গম করবো বলে প্রতিজ্ঞা করলেন, উনি নিজে তো আগে জানতে হবে। ওখানে মানে কত শত সহস্র স্তোত্র, শত সহস্র প্রবন্ধ রচিত হয়েছিল রামানুজের আবির্ভাবের আগে। এইগুলি সব যদি ওনাকে উম, ভালো করে নিজেকে জানতে হবে, নিজেকে পড়তে হবে, তবে শিখতে হবে। মানে শিক্ষা বলেছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধকদের কাছে তখন যারা আছেন তাদের কাছে শিখে নিয়ে তারপর ওটাই পারঙ্গম হয়ে তবে তো তুমি অন্যকে দেবে। তুমি তো নিজে এমনি এমনি তো তুমি অন্যকে শিখাতে পারো, তাই না? সেই জন্য উনি ওই এই তিনটে প্রতিজ্ঞা রক্ষার প্রথম দুটো, একটা হলো শ্রীভাষ্য রচনা, একটা হলো জাবির বেদ পারঙ্গম। এই জাবির বেদ পারঙ্গম করার জন্য পুরো দেশকে করার জন্য উনি বিশেষ মানে বিশেষ প্রযত্ন উনি শুরু করলেন। সেজন্য মানে এখন এইরকম যদি কেউ বেদ অধ্যয়ন শুরু করে, উনি তো ঠিক বেদ অধ্যয়নও করছিলেন না, যত সাধকদের লেখা, যত সাধকদের প্রবন্ধ, এগুলো নিয়ে এসে উনি শিক্ষা করছেন, অধ্যয়ন করছেন। আর সেগুলো করার জন্য তখনকার দিনে যারা মহাসাধক, যে কজনের যেমন মুনি যারা 5 জন শিষ্য ছিলেন, তাদের এক একজনের কাছে উনি এক একটা অধ্যয়ন করছিলেন। তো ওনার বাড়িতেই এসে মহাপূর্ণ পড়াচ্ছিলেন। অনেক মহাপূর্ণর কাছে উনি দীক্ষিত হলেন, মহাপূর্ণ এসে ওকে শিক্ষাচ্ছিলেন। মহাপূর্ণ বিবাহিত ছিলেন, এরা কিন্তু অবিবাহিত ছিলেন না। মহাপূর্ণরও স্ত্রী ছিল। এবারে ওনার এই যে রামানুজের গুরু ভক্তি একটা বিশেষ, তো তো ওনার গৃহেই উনি থাকতেন। রামানুজ একটা দরিদ্র ব্রাহ্মণ, তার গৃহেই এই মহাপূর্ণ শাস্ত্রিক অবস্থান করছিলেন। আর দীক্ষিত হলেন রামানুজ। তাকে সে লেখা মানে ওকে পড়াশোনাও করাতেন, আবার ওই ভাব ভাব দীক্ষা যে সেটাও, ওই সাধনাও উনি করাতেন, ওনার কাছেই ছিলেন, মহাপুরের কাছে। এবার ওনার তো গুরু ভক্তি অশেষ। কিন্তু একদিন মানে এইরকম একদিন হলো যে মানে বাড়িতে স্ত্রী আছে, তার তো অন্ন বস্ত্র হচ্ছে না ঠিক মতো, কিছু তার জুটছে না, এ সারাদিন অধ্যয়ন করছেন। তখন ওনার স্ত্রীর একটু কষ্ট হতে শুরু করলেন, মাঝে মাঝে উষ্মা প্রকাশ করতে শুরু করলেন, এরকম আছে, একটু বিরক্ত হতে শুরু করলেন স্ত্রী। তখন উনি মনে মনে ভাবছিলেন যে কি করে এর থেকে উদ্ধার পাওয়া যায় রামানুজ। তারপরে একদিন এরকম হলো যে ঠাকুর বলেছেন না যে তোমার ভগবানকে ডাকো, তুমি ব্যবস্থা করে দেবেন। তো এরকম একদিন উনি কি করেছেন, এই এর তো গুরুর এত ভক্ত, গুরুর ভক্তি। তো একদিন মহাপুরের স্ত্রী, তিনি ওই একই কূপে দুজনে জল নিচ্ছেন। তখনকার দিনে তো কুয়ো থেকে জল তুলছেন, রামানুজের পত্নীও নিচ্ছেন আর গুরু পত্নীও নিচ্ছেন। এখন গুরু পত্নী জাতিতে একটু নিচু ছিলেন, ওদের মধ্যে জাত ভেদ অত ছিল না তো বৈষ্ণবদের। চন্ডাল যারা, তারাও ভগবানের হরিভক্তি পরায়ণ যে সেই শ্রেষ্ঠ, এটা ওই সময় থেকেই শুরু হয়েছে, ওদেরও ছিল একই, যে হরিনাম করেছে তার আর কিছু, তার ব্রাহ্মণ চন্ডাল কেউ কিছু ওটা নিয়ে কিছু আর কিছু নেই, সে শ্রেষ্ঠ, ব্রাহ্মণ তাকে প্রণাম করছে। তিনি মহাপূর্ণ যে রামানুজাচার্যের চেয়ে একটু সামাজিক মর্যাদায় কম ছিলেন, চন্ডাল ছিলেন না, কিন্তু সামাজিক মর্যাদা বেশি ছিল রামানুজের। এবার ওই একই কুয়োতে জল তুলতে গেছেন। এবার রামানুজের পত্নীর তো ভিতরে ভিতরে একটু গরম ছিলেন, তো উনি আসলে কিন্তু ওনারও খুব যে মানে দোষী সেরকম না, কিন্তু ভিতরে যেহেতু ওনার এরকম একটা পরিবেশ, ওনার অন্য কষ্ট আছে, সেই জন্য উনি ওই একটা ভিতরের উষ্ণটা ওনার প্রকাশ পেয়ে গেল গুরু পত্নীর ওপরে। জল তুলছে কিন্তু দুজনে, একজনের কলসি, রামানুজের পত্নীর কলসিটা ওনার কলসির থেকে একটু জল এসেছে, ব্যাস এই নিয়ে তখন খুব রাগ করে উনি খারাপ খারাপ কথা কতগুলো বললেন। তারপরে গুরুপত্নী যিনি, তিনি তো ঘরে এসে কাঁদছেন। তারপরে গুরু ফিরে এসেছেন, এসে কি হয়েছে, মহাপুণ্য ফিরে কি হয়েছে জিজ্ঞেস করলেন। তখন পত্নী বললেন এরকম রামানুজের পত্নী না আমাকে এইসব বলেছে, এইসব কথা। তখন মানে তুমি ছোট জাতি হয়ে কেন আমার এরকম করছো। গুরু কিন্তু রামানুজের পত্নীও কিন্তু ওনার ওই একই মহাপুরেরই দীক্ষিত ছিলেন, একই দুজনেই, রামানুজও ছিলেন আর রামানুজের পত্নীও ছিলেন, দুজনেই দীক্ষিত ছিলেন। কিন্তু রামানুজের গুরু ভক্তি কোথায়, আর উনি উনি তো ভিতরে একটু কষ্ট হচ্ছে বলে আরো বেশি উষ্ণা প্রকাশ পেল। তারপরে মহাপূর্ণ যখন এটা শুনলেন, উনি কি, এরা তো বৈষ্ণব, উনি ভাবলেন খুব ভালো হয়েছে, জানো তো আমি অনেকদিন থেকে ভাবছিলাম এই রামানুজের ঘরের মধ্যে বসে বসে আমি আমার ভগবান যে যার পুজো করতাম সেই বড়রাজের রঙ, তার কাছে আমার যাওয়াই আর হচ্ছে না। ভালো হয়েছে, রামানুজের বউ এসব বলেছে, খুব ভালো হয়েছে, চলো আমরা এখন যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাই, সেই মন্দিরই আমাদের ভালো, তার কাছে না থেকে আমি এইখানে আছি করে। ওই জন্য তিনি আমাকে এরকম শাস্তি দিয়েছেন, এটা রামানুজের পত্নী কিছু দোষ নেই, ওই তিনি এরকম ব্যবস্থা করেছেন যে এখন এখান থেকে যেতে হবে।
তো এইটা যখন গুরু বললেন, তো গুরু আর গুরু পত্নী তো ফিরে গেলেন। এখন রামানুজ যখন তার কার্যান্তর থেকে ফিরে এসেছেন, উনি তো দেখে একেবারে ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে, কি হলো বলে এইরকম অন্যায় কাজ করেছে। তো সেই দিনই উনি তখন মানে ওনার স্ত্রী বললেন তো বাড়িতে কিছু নেই, এরকম খাবার কিছু আনতে হবে, তবে আমার রান্না চলবে এরকম। তখন উনি একটা দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে ওখানে ও তার আগে আরেক, উনি যখন দোকানে গেলেন সেই সময় আরেকজন লোক আবার ওদের বাড়িতে এসেছিল সেই একই দিনে। আরেকজন লোক এসে, একজন ভিক্ষুক, তিনি এসে কিছু খাবার চাইলেন, তো দেননি গৃহপত্নী, তো কিছু দিতে পারেননি। সে ফিরে গেল, ফিরে গেল যখন, তখন একটা ওই উনি উনি একটা দোকানে ছিলেন রামানুজ। উনি বললেন, দেখুন আমি না আপনাকে একটা সুপারি, একটা আর কি একটু সুপারি, হলুদ, একটা টাকা আর একটা খাম দেবো। এই খামে যে চিঠিটা লেখা আছে, এটা নিয়ে গিয়ে আপনি রামানুজ পত্নীর বাড়িতে দিয়ে আসুন। ও তো চেনে না রামানুজকে, এই রামানুজ পত্নীর বাড়িতে চিঠিটা আপনি গিয়ে দিয়ে আসুন। তখন সেই চিঠির মধ্যে রামানুজ লিখলেন, যেন রামানুজের শ্বশুর মশাই চিঠিটা লিখছেন, যে আমার ছোট মেয়ের বিবাহ উপস্থিত হয়েছে, তোমরা এরকম চলে এসো, তোমরা এলে আমি খুব আনন্দিত হবে, ঘরে অনেক কাজ আছে, এরকম করে শ্বশুর মশাই যেন চিঠিটা লিখছেন। এইভাবে উনি নিজেই একটা চিঠি লিখে ওই ওই যে মানুষটি ওর বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল তার হাতে স্ত্রীকে পাঠিয়ে দিলেন চিঠিটা। তারপরে চিঠিটা স্ত্রী যখন ওই চিঠিটা পেয়েছেন, ওনার বাপের বাড়ির লোক বলে এসেছে, তখন তাকে খুব যত্ন করে তাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছেন। তারপরে রামানুজ যখন ফিরেছেন, তখন ওই চিঠি তার হাতে দেওয়া হলো। রামানুজ বললেন, খুব ভালো হয়েছে, তুমি যাও বাপের বাড়ি, আমার এখন কাজ আছে, আমি পরে যাব। উনি বাপের বাড়ি চলে গেলেন, আর ইনি ততক্ষণ ফিরে এসে মহাপ্রভুর কাছে চলে গেলেন। উনি মানে ভাবে, বাবা আমার মুক্তি হয়েছে, এইরকম একটা ছলনার আশ্রয় নিয়ে উনি কিন্তু গৃহত্যাগ করেছিলেন রামানুজ। তারপরে ওখানে চলে এসেছেন মহাপূর্ণের কাছে, সেখানে এসে উনি সন্ন্যাস নিয়ে উনি একেবারে ওনার গভীর সাধনায় নিমগ্ন হলেন। এখন ওনার যে সাধনা, সেই সাধনা কাল যেমন অন্য সব যারা আমাদের সাধকরা আছে, তাদের যেমন দিন রাত তারা সবকিছু ভুলে গিয়ে তারা সাধনা করেন, রামানুজের ঠিক তাই। রামানুজের গুরু 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 ভক্তির একেবারে পরম গুরু ভক্ত ছিলেন। তাই সেই জন্য যার কাছে, মহাপূর্ণের কাছে প্রথম ওনার এই পাঁচজন যে যমুনাচার্য ছিল না, পাঁচজনের কাছে উনি বারে বারে শিক্ষিত হয়েছেন, একজনের কাছে। প্রথম মহাপূর্ণ ছিলেন ওনার গুরু, তারপরে আর একজন ছিলেন গোষ্ঠীপূর্ণ। সেই মহাপূর্ণের কাছে যখন শিক্ষা সম্পন্ন হলো, ওনার ওই যা কিছু অধ্যয়নে সেগুলো হয়ে গেল, ওনার কাছে যা পড়বার, তখন ওনাকে ওই গোষ্ঠীপূর্ণের কাছে পাঠালো। এই গোষ্ঠীপূর্ণের কাছে যখন ওকে পাঠানো হলো রামানুজকে, এইটা একটা খুব সুন্দর, মানে রামানুজের যে আমরা বলছি রামানুজের আদর্শ, রামানুজের আদর্শ হলো প্রেম। এক কথায় ভগবত প্রেম, মানব প্রেম, যেগুলো একটা প্রেম, মানে প্রেমের বিগ্রহ এরকম। ওনার যে শিষ্যদের যে জীবনগুলো, সেটাও তাই। মানে মূল কথা হলো ভগবান প্রেম স্বরূপ। তো নারায়ণের যে একটা যে ওনার যে বিশেষত্ব গুলো দেওয়া হয়, তার মধ্যে ঈশ্বর প্রেম স্বরূপ। তো ইনি সেই প্রেম স্বরূপের ভক্তি মার্গের পথিক, তিনি সেই প্রেম স্বরূপের পূজা করেন। তো ওনাকে যখন এই মহাপূর্ণের কাছে শিক্ষার জন্য গেছিলেন, গোষ্ঠীপূর্ণের কাছে একটা ওনাকে একটা গীতার শ্লোক, গীতা অধ্যয়নের জন্য গোষ্ঠীপূর্ণের কাছে পাঠানো হয়েছিল, যে ওনার মতন ভালোভাবে কেউ জানে না, ওনার মতন করে কেউ বলতে পারবে না তোমায় গীতার অন্তর্নিহিত, মানে সেজন্য ওর কাছে তুলেছে। এবার গোষ্ঠীপূর্ণ আবার উনিও যমুনাচার্যের শিষ্য ছিলেন, রামানুজের কথা সব জানতেন, কিন্তু একদিনে কিন্তু দেন, অনেকবার ঘুরিয়েছিলেন নাকি, আর 10 বার ওকে ঘুরিয়েছিলেন যে তুমি এখনো তৈরি নও, আর আমি জানি না কিছু, তুমি এখন এসো, এইসব এখন সবাইকে দেওয়া যাবে না, এরকম করে অনেকবার ওকে ঘুরিয়েছিলেন। শেষ পর্যন্ত ভগবান নিজে ওকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে ও কিন্তু সাধারণ ব্যক্তি নয়, ও সাক্ষাৎ লক্ষণ, সাক্ষাৎ অনন্ত, ও এসেছেন, ওকে তুমি দাও তোমার যা চাইছেন। তো তারপরে উনি একদিন ওকে ডাকলেন, আবার যখন রামানুজ এসেছেন, তখন গোষ্ঠীপূর্ণকে বললেন, দেখো আমি তোমাকে একটা মন্ত্র দেবো। এইটাই ওনার মানে খুব বিখ্যাত একটা ঘটনা রামানুজের জীবনে। তোমাকে একটা মন্ত্র দেবো, ওই মন্ত্রটা যে ওই মন্ত্র লাভ করবে সে কিন্তু পরম শান্তি, একেবারে বৈকুণ্ঠ লোক সে প্রাপ্ত হবে, পরম শান্তি প্রাপ্ত হবে, জীবদ্দশাতেই প্রাপ্ত হবে, পরম শান্তি প্রাপ্ত হবে, বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। কিন্তু ওই মন্ত্র তুমি কদাচিৎ কাউকে শোনাবে না, যদি তুমি কাউকে শোনাও তুমি অনন্ত নিরয়গামী হবে। সেই মন্ত্রটা এরকম হচ্ছে, ওম নমো নারায়ণায় বলে মন্ত্রটা দিয়েছেন। ওম নমো নারায়ণায় এই মন্ত্র তুমি জপ করবে, আর এই ওম নমো নারায়ণায় এই এক শুদ্ধ মন্ত্র, এই তো মন্ত্রের জন্য তুমি বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, কিন্তু কাউকে বলবে না, অনধিকারিক, মানে ওনাকে দেওয়ার আগেই তো কতবার ঘুরিয়েছে, তো কাউকে তুমি বলবে না, বললে কিন্তু তোমার অনন্ত হবে।
মানে উপযুক্ত ব্যক্তির হাতে করতে হবে। কিন্তু যে পাবে, যে এটা লাভ করবে এই মন্ত্র, সে কিন্তু বৈকুণ্ঠ লাভ, বৈকুণ্ঠ প্রাপ্ত হবে সে। তো এইটা যখন আমাকে বলা হলো, উনি পরম ভক্তি সহকারে মন্ত্র নিলেন গোষ্ঠীপূর্ণের কাছে। তারপরে সোজা ওকে বলে দিয়েছে তো যে কাউকে বলবে না, বললে তোমার নরক হবে। উনি সোজা হাঁটতে হাঁটতে সবচেয়ে উঁচু ওদের যে মন্দির দ্বার যেখানে ছিল সেইখানে উঠে চলে গেলেন। রাস্তায় যত মানুষকে দেখলেন সবাইকে বলতে বলতে গেলেন, তুমি এসো, আমি তোমাদের মহারত্ন দেবো। এই কথাটা বলেছিল সবাই, আমি মহারত্ন দেব বলে যত সারা রাস্তা বলতে বলতে গেছেন। উনি যখন মন্দির দ্বারে পৌঁছেছেন তখন ওনার পিছনে বিশাল একটা ভিড় হয়ে গেছে। আর এই যখন এই যৌন সমাগম হয় তখন অন্য লোকেরা টের পেয়ে যায়, তো গোষ্ঠীপূর্ণ বুঝতে পেরেছেন যে ওইখানে কিছু একটা হচ্ছে ওইখানে বলে, কাছাকাছি জায়গা। তো উনিও এসেছেন। তখন দেখলেন যে ওই দ্বার দেশে যখন অনেক লোক আছে, সেখানে ওই মন্দিরের দরজার একেবারে যতটা উঁচুতে ওঠা যায় সেখানে উঠে চিৎকার করে ও বলছে যে আমি তো এই যে মন্ত্রটা আমি দিচ্ছি, এইটা তোমরা সবাই আমার সঙ্গে 3বার বলো, 3বার আমার সঙ্গে বলো, এটা বললে অনন্ত শান্তি। বলে ওই গোষ্ঠীপূর্ণের দেওয়া মন্ত্র উনি সোচ্চারে 3বার বলালেন। এবার উনি যখন বলালেন, তার গোষ্ঠীপূর্ণ তো বারণ করে দিয়েছিলেন তো ওনার গুরু, দ্বিতীয় গুরু যিনি, তিনি এসেছেন, উঠে এলেন উপরে, তোমাকে আমি যে এত করে বারণ করেছি, তোমাকে যে বললাম তুমি এইটা কাউকে বলবে না, তুমি এরকম এরকম এত, এই তোমার গুরু ভক্তি, তুমি একটা কথা শুনো না আমার, হ্যাঁ, তুমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছো। তখন উনি বললেন, দেখুন আমার গুরু ভক্তিতে কিছু আমার অবহেলা নেই, আপনাকে আমি এতটুকু উপেক্ষা করিনি, কিন্তু আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি যদি অনন্ত নরকে যাই, আপনার বাক্য লঙ্ঘন করলে আমি নরকে যাব, গুরু বাক্য লঙ্ঘন করলে অনন্ত নরক, সেখানে আমি যাব, আমার যেতে কোনো আপত্তি নাই, সব দুঃখ কষ্ট আমার যা হবে, যা কিছু আমার হবে, পাপের ফল আমি সব গ্রহণ করবো, কিন্তু আমি সেই কষ্টটা করলে এত মানুষ সেটা সবাই সারা জীবন শান্তি পাবে, সেই জন্য আমি তো সবাইকে দিয়ে দিচ্ছি। তো এই কথাটা যখন উনি বললেন, তখন গুরু ওকে বুকে জড়িয়ে ধরলেন যে তুমি ঠিক ঠিক উপলব্ধি করেছো, আমি এখনো সেই সেই প্রেমস্বরূপের উপলব্ধি আমার এখনো হয়নি, তুমি সেটা পেয়েছো, সেজন্যই নারায়ণ তোমাকে রামানুজ বলে, তোমাকে দেবার জন্য তিনি আমাকে আদেশ করেছেন। তো এই এলো গোষ্ঠীপূর্ণ। তারপরে উনি আবার ফিরে এসেছেন, ফিরে এসে ওনার যে সন্ন্যাস তো হয়েই গিয়েছে, সন্ন্যাস তো নিয়ে নিয়েছিলেন আগে, উনি ওনার একটা নিজস্ব একটা মঠ করে সেখানে উনি মানে ওনার সাধনা শুরু হলো। তারপরে শ্রীভাষ্য রচনার আগে এবার ওনার শিষ্যরা এসে গেছে। উনি যখনই মানে যখন বড় কেউ হয়ে গেছে তখন তারও তো আবার শিষ্য এসে গেছে, তো তাকে দেখে তার ওখানে না বারবার এইটা আছে যে উনি খুব সুন্দর দেখতে ছিলেন, দেখতে এত সুন্দর আর এত প্রশান্ত দর্শন, এত দিব্য, তার দিব্য জ্যোতির্মণ্ডল, তার চেহারা, জ্যোতির্মণ্ডিত চেহারা তার, সেটা দেখে সব বহু লোক তার দিকে আকৃষ্ট হতো। আর এই জন্যই উনি যখন এসে রঙ্গনাথ মন্দিরে ওনার একটা নিজের মঠ মতো করে থাকতে শুরু করলেন, তখন বহুজন, সেখানে একসাথে 74 জনের কথা বলছে, উনি আসার পরে 74 জন সন্ন্যাসী, তারাও সন্ন্যাস নিলেন, ওর সাথে থাকবেন। রামানুজের যিনি প্রধান শিষ্য, এটি সন্ন্যাসী না, মানে সন্ন্যাস জীবন যাপন করতেন কিন্তু ঠিক সন্ন্যাসী ছিলেন এরকম নয়, এরা গৃহস্থ ছিলেন। যেমন গোবিন্দ, না যে মাস্তুত ভাই যে ছিল, ও তো চলে গেছে, ও তো গৃহী ছিল, ওরই পুত্ররা ছিল, ওদের কুরেশের পুত্রদের তো নাম দিয়েছিলেন পরাশর। তো যাই হোক, এরা কিন্তু জীবনটা সাধু জীবন যাপন করতেন। তো সেইখানে ওনার সব শিষ্যরা জুটেছিল, যেটা বলছিলাম রামানুজের আদর্শটা দেখতে না, ওনার এই শিষ্যদের জীবনটা দেখা আছে। তো ওনার একজন শিষ্য ছিল, তার নাম কুরেশ। সেই কুরেশ ছিলেন খুব বড় একজন মানে বিরাট জমিদারের, ওর বাড়িতে ওর যে বৃহৎ একটা দুর্গের উপরে থাকতো, উপরে সেই দুর্গের দ্বার, ওর প্রাসাদ দ্বার বা দুর্গদ্বারই বলেছে, সেই দুর্গদ্বারটা ভোরবেলা খুলে যেত আর বহু মধ্যরাত্রের কাছাকাছি সেটা বন্ধ হতো, বহু লোক সেখানে আহার করতো সারাদিন ধরে, এত এত বেশি ধন সম্পদশালী ছিলেন। তারপরে একদিন এরকম আছে যে একদিন নাকি লক্ষ্মী দেবী, যিনি সম্পদ দেবী লক্ষ্মী, তার ইচ্ছা হলো যে কে এরকম এত করে, তার সাথে আমি সাক্ষাৎ দর্শন করবো, তাকে, সেই ব্যক্তিকে আমি সাক্ষাৎ দর্শন করবো। এইটা উনি বলেছেন। একজন ব্রাহ্মণ সেই খবর কুরেশের কাছে নিয়ে এসেছিলেন যে আমাকে এরকম দর্শন দিয়ে বলেছেন যে তোমাকে দেখতে চাইছেন, তোমাকে দেখার ইচ্ছা, কে এইরকম সারাদিন ধরে তোদের সেবা করে, তাকে দেখবো। তখন কুরেশের কি ভাবান্তর হলো, মানে এদের বীজগুলো থাকে তো ভেতরে, ওনার কি ভাবান্তর হলো,
উনি ভাবলেন আমি একটা পাপিষ্ঠ, আমি সারাদিন শুধু বিষয়ে সংযোগ করি, আমার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সেবিতা বন্দিতা লক্ষ্মী তিনি আমার কাছে আসবেন, আমাকে এই আমাকে দর্শন করতে, তিনি তখনই আমার কাছে আসবেন যখন আমি শুদ্ধ হব, নির্মল হব। এই কথা বলে সেই তখনই ব্রাহ্মণ যখন বললেন এই কথা, উনি সব ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী আসলেন, এবং স্ত্রী ওনার মতোই ছিলেন। তিনি ওই সঙ্গে সঙ্গে মানে ওই ওই ঘটনার পরে আর কোনো ঘটনা নেই, ব্রাহ্মণ ওকে বললেন, উনি বেরিয়ে এলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। এবং স্ত্রী আবার শুধু উনি খাবেন বলে রাস্তায় কখনো কিছু খেতে একটা পাত্র লাগবে বলে স্বামীর জন্য একটা সোনার পাত্র নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপরে হাঁটতে হাঁটতে জঙ্গল, এটা কুড়েছে ওনার একজন শিষ্যের কথা, কয়েকজন শিষ্যের কথা বললেই ওনার আদর্শটা বোঝা যায়, রামানুজের যে আদর্শ জীবনের যেটা উনি প্রচার করেছেন, ভাব ভক্তি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, ঐকান্তিক ভালোবাসা, যে অত ভালোবাসতে জানে যে মানে ওইরকম কোনো কারণ ছাড়া তোমার কাছে আমি কিছু পাবো না, কিন্তু তোমায় খুব ভালোবাসি, এই ভালোবাসা যার মধ্যে যত তীব্র, সে ওই ভালোবাসাটাই ভগবানকে দেয়, তাই না? ওই ভাব ভক্তি ওই ভালোবাসাই ভগবানকে দেয়। তো এই কুরেশের এরকম আছে যে উনি জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী যাচ্ছেন, সব ছেড়ে দিয়ে চলে এসছেন, দেখ কোথায় একেবারে বললো, সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসছেন। এরা কিন্তু সন্ন্যাসী হচ্ছেন না, এরা ওই রকমই দুজনে চলে আসছে, যেটা পরবর্তীকালে চৈতন্যদেবেরও এরকম, এটা যে সবাই সন্ন্যাসী ছিলেন মানে বিরজাহম করে সন্ন্যাস নিচ্ছেন এরকম না, অনেকেই সন্ন্যাস জীবন যাপন করছেন স্ত্রী পুরুষ সঙ্গে একসাথে হলেও। তো তারপরে উনি ফিরে আসছেন জঙ্গলের মধ্যে, তো জঙ্গলে আস্তে আস্তে এক জায়গায় বিশ্রাম করছেন, তো তখন ওনার স্ত্রী নাকি বলেছিলেন, কুরেশের স্ত্রী, যে এখানে কোনো বিপদের আশঙ্কা নেই তো? তখন কুরেশ জিজ্ঞেস করলো, তুমি কি সঙ্গে কিছু এনেছো? যার সঙ্গে কিছু থাকে না তার বিপদ কিছু থাকে না, তুমি কি কিছু নিয়ে এসেছো নাকি ধন সম্পদ? তো বললো, এই যে একটা থালা এনেছি। তখন বলছেন যে ওটাকে, ওইটার জন্যই তোমার এত ভয়। তো এটা যেই বলেছে, এই থালাটাকে নিয়ে উনি জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছেন কুরেশের পত্নী। তারপরে এসে ওরা সেই আবার স্বামী স্ত্রী পথ চলতে চলতে শেষ পর্যন্ত এসে রামানুজের কাছে মিলিত হলেন। রামানুজের আশ্রম, ওখানে ওনার আশ্রমে থাকছেন। এবার মানে কুরেশের জীবনের একটা এরকম ঘটনা আছে যে কুরেশ খুব, উনি না শ্রুতিধর ছিলেন, এই যে বোধায়ন বৃত্তি যেটা বলছিলেন, যেটা উনি কাশ্মীর থেকে সংগ্রহ করেছিলেন সারদাপীঠ থেকে, এই বোধায়ন বৃত্তি মানে ওটা ওই শ্রীভাষ্য আমরা পেয়েছি কিন্তু কুরেশের জন্যই। কুরেশ এরকম ছিলেন যে একবার কিছু যদি শোনে, খুব বড় লোক ছিলেন, তো বিরাট রাজার মতো ছিলেন, ওনার এত মেধা ছিল, এত শ্রুতি, এমন শ্রুতিধর ক্ষমতা ছিল, শ্রুতিধরত্ব ছিল, উনি একবার যদি কিছু করতেন বা শুনতেন, ওটা উনি সঙ্গে সঙ্গে একেবারে কণ্ঠস্থ যদি লিখে নিতে পারতেন, কণ্ঠস্থ শুধু না, না দেখে ওটা উনি লিখে দিতে পারতেন, এত পাণ্ডিত্য ছিল, অসীম পাণ্ডিত্য। তো সেই রকম ওই কুরেশ যখন ওনার কাছে এলেন, তখন কিছুদিন পরে স্বভাবতই রামানুজের খুব প্রিয় পাত্র হয়ে উঠেছেন, তো রামানুজ ভালোবাসবেন এরকম যারা, তাদের শুদ্ধ ভক্ত, শুদ্ধ সত্য, পরম ত্যাগী, এদেরকে উনি খুব ভালোবাসতেন। তো তো উনি এরকম একদিন বললেন যে আমার দেখো, আমার একটা কাজ তো হয়েছে, যে আমি বহুজনের মধ্যে প্রচার করার চেষ্টা করছি তার নাম, এটা আমার একটা প্রতিজ্ঞা। আর একটা প্রতিজ্ঞা আমাকে যমুনাচার্য করিয়েছিলেন, সেটা হলো শ্রীভাষ্য রচনা, ওইটা না আমি এখনো করে উঠতে পারছি না, ওটার জন্য যেটা প্রধান দরকার সেটা হলো বোধায়ন বৃত্তি, ওই বইটা। এখন ওই বই আমি অনেক খুঁজেও পাইনি, শুধু শুনেছি যে কাশ্মীরে সারদাপীঠে একটা আছে, তো ওইটা আমার লাগবে, আমি কুরেশকে সঙ্গে করে ওখানে একবার যেতে চাই। তো ওনার, তোমরা আমাদের জন্য প্রার্থনা করবে যেন আমাদের কাজটা সফল হয় বলে উনি ওনার শেষ অন্য যারা ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিয়ে কাশ্মীরের পথে গেলেন। কাশ্মীরে পৌঁছালেন, তারপর তারা সেখানে যারা ছিলেন তার্কিকগণ পণ্ডিতগণ, তাদের সাথে ওনার অনেক কথা হলো। কথা হওয়ার পরে যারা ওখানে ওই মানে ওই একটা গ্রন্থাগার আছে, তো গ্রন্থাগারের মধ্যে তো ওটা রক্ষিত, তো যারা ওইখানে কথা বলছে তারা তো বুঝতে পারছে যে এই ব্যক্তির হাতে যদি এইটা পড়ে, এনার সব মত তো বোধায়নের সাথে মেলে না, সেই জন্য একটা কাজ করা যাক, একে আমরা ওই বইটা দেব না, আমরা বলবো যে বইটা কীটদষ্ট হয়েছে, পোকায় খেয়ে নিয়েছে বইটা আর পাওয়া যাচ্ছে না, বইটা খারাপ হয়ে গেছে, দেব। তখন তারপরে এরকম একটা ওখানে অলৌকিক ঘটনা আছে, যে উনি যখন রাত্রে নিদ্রিত রামানুজ, তখন রামানুজকে দেবী সরস্বতী নিজে এসে বললেন, সারদাপীঠ তো শ্রীযন্ত্রের, তো উনি নিজে এসে বললেন যে দেখো এরকম ওই জায়গাতে এটা একটা কাপড়ের মধ্যে বাঁধা আছে, তুমি নিয়ে যাও, আর এক্ষুনি তুমি স্থান ত্যাগ করো, ওরা কিন্তু তোমাকে পেলে কিন্তু ছেড়ে দেবে না, ওরা তো বুঝবে না যে আমি বলে দিচ্ছি, তোরা তোমাকে চোর ভেবে ওরা তোমাকে দণ্ডিত করবে, তুমি এটা নিয়ে এক্ষুনি এখান থেকে পালিয়ে পলায়ন করো। আর
কেউ জানবে না, কাউকে কিছু বলবে না, তুমি নিয়ে চলে যাও। এবার উনি রামানুজের যখন নিদ্রা ভঙ্গ হলো, উনি কুরেশকে সঙ্গ নিয়ে বই সংগ্রহ করলেন, করে নিয়ে রাতে রাতে উনি ফিরে চলে গেলেন। যেতে যেতে যখন উনি যখন অনেক দূর চলে গিয়েছেন, তখন এরা প্রথমে তো গিয়ে বইটা দেখেনি যে আছে কি না আছে, প্রথমে তো দেখেছেন রামানুজ নেই। তারপরে যখন বইটা খোঁজ করেছে, দেখেছে ওটাও নেই। ওটাও নেই যখন, তখন ঠিক ওই যাবে যে দাক্ষিণাত্যের পণ্ডিত এসেছিল, নিশ্চয়ই ওই ও নিয়ে গেছে বলে ওরা পিছন পিছন কতগুলো পালোয়ানকে পাঠানো, যে যাও ওকে ওর কাছ থেকে নিয়ে আসবে। তো সত্যি সত্যি ওরা কেড়ে নিয়েও এসেছিল। তখন কেড়ে মাঝপথে রামানুজকে পেলো, ওরা পেয়ে ওই বই কেড়ে নিয়ে এলো ওনার কাছ থেকে। সেই সময় রামানুজ তো একদম ওই একটাই বই আছে বলে উনি জানতেন তো, শ্রীভাষ্য রচনা করতে ওটা লাগবে, একটাই বই দেশে আছে, তখন উনি একদম মানে ওই সংজ্ঞাহীনের মতনই বসে পড়েছেন হতভম্ব হয়ে, যে এখন আমি কি করব। তখন কুরেশ বলেছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, মানে গুরু জন্য ওরা পারতো না এমন কিছু নেই, এইরকম মেধাবী উনি পরবর্তীকালে আরো কত করেছেন। কুরেশ বলছেন আপনার কোনো চিন্তা নেই, আপনি যখন নিদ্রিত থাকেন, কতটুকু সময় ওখান থেকে উনি মাঝ রাস্তা পর্যন্ত এসেছেন, এইটুকু সময়ের মধ্যে আপনি যখন নিদ্রিত থাকতেন, আমি তো জাগ্রত থাকতাম, আমি ওই গ্রন্থ অধ্যয়ন করেছি, আমি পূর্ণ গ্রন্থ আপনাকে আবার লিখে দিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই, পুরো গ্রন্থ আমি আবার আপনাকে রচনা করে দিচ্ছি। সেই পুরো উনি কুরেশ আবার লিখে দিলেন সবটা, আরেকটা বোধায়নবৃত্তি লেখা হলো আর কি ওনার হাতের লেখায়, সেইটা নিয়ে রামানুজের শ্রীভাষ্য রচিত। এখন এইরকম একজন মেধাবী, যেটা এই রামানুজের যে আদর্শ, মানে কি উনি নিজে যেটা করেছেন সেটাই তো ওনার শিষ্যরা করেছে, উনি যেটা চাইছিলেন, উনি যেরকম চেয়েছেন যে একজন সাধকের জীবন এইরকম হবে, সেটাই তো ওনার শিষ্যদের জীবন। তো এইরকম যে কুরেশ, যার এত বুদ্ধি, যার এত সম্পদ, এত যার মেধা, সেই কুরেশ সেরকম ছিল, ওই যে বলছিলাম না যে ওই সময় শৈব আর বৈষ্ণবের ভীষণ একেবারে ওদের ছিল, মানে দেখতে পারে না, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে, দুজনেরই ছিল, বৈষ্ণবদেরও ছিল, শৈবদেরও ছিল। তো ওখানকার রাজা ছিলেন কৃমিকণ্ঠ, তিনি এরকম সেই সময় তিনি একটা এরকম রটনা করেছিলেন যে শিব নাম ছাড়া আর কোনো নাম নিলে তাকে আর বেঁচে থাকতে হবে না, হ্যাঁ, শিবই একমাত্র উপাস্য। আর এরা তো সবাই বৈষ্ণব। তখন রামানুজাচার্য ভাবলেন আমি এখন কি করি, কুরেশ বুদ্ধি দিলেন যে আপনি বহু লোকের সহায়, আপনার উপর বহু মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আপনি একটা কাজ করুন, আমি তো গৃহী, আপনি আমার সাদা বস্ত্র পরুন, শ্বেত বস্ত্র পরিধান করুন, আর আপনার কাঁসায় আমাকে দিন। আপনার ওনার রামানুজের গেরুয়া কাপড় উনি পরলেন, আর রামানুজকে ওনার সাদা কাপড় পরিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন পিছন দিয়ে। যখন কৃমিকণ্ঠের লোকেরা এলো বৈষ্ণব মঠে, যে এখান থেকে আর বিষ্ণু পূজা করা যাবে না, শিবকেই সবাইকে করতে হবে, এই ভাব নিয়ে রামানুজকে নিমন্ত্রণ করতে এলো ওরা। তো রামানুজকে আর নিজেদের প্রাসাদে নিয়ে যাবে, ওখানে গিয়ে গিয়ে শিব নাম জপাবে, সেই জন্য ঢুকেছে। তখন ঢুকে দেখলো যে বসে আছেন একজন শুদ্ধ সত্য আর একজন মানুষ গেরুয়া কাপড় পরে, আসলে তিনি কুরেশ। তো তাকে নিয়ে ওরা নিজেদের রাজ্যে চলে গেল। এখন এই যে কৃমিকণ্ঠ যিনি ছিলেন, এনার বোনের অনেক ছোটবেলায় একবার ভূতাবেশ হয়েছে, মানে যিনি রাজা যখন ছোট, তখন রাজার বোনের হয়েছিল ভূতাবেশ, সেই ভূতাবেশ থেকে রামানুজ তাকে মুক্ত করেছিলেন। সেই জন্য রাজার একটা ওনার প্রতি আনুগত্য ছিল, একটা ভালোবাসা ছিল, সেই জন্য প্রথমেই ওকে কোনো রকম অত্যাচার করেনি, শুধু ওর সাথে তর্ক করছিলেন ওনার, যে আপনি শিব নাম করুন, শিবই সবার উপরে, বিষ্ণু তো শিবেরই পূজা করে, সেজন্য আপনারা শিবের উপাসনা প্রচলন করুন, এটাই করুন। তো কুরেশ তো রামানুজের ভাবে তো একাগ্র ভক্তি, উনি ওইটা রাজি হলেন না। উনিও নানা রকম, উনি তো মহাপণ্ডিত, উনি নানা রকম সব দিয়ে, নানা রকম দৃষ্টান্ত, নানা রকম শাস্ত্রোক্ত বাক্য দিয়ে উনি নিজের মত প্রতিষ্ঠা করছিলেন। শেষ পর্যন্ত ওর সাথে কেউ পেরে উঠলো না, তখন রাজা ঠিক করলেন যে এইরকম একটা দুষ্টু, একে মেরে ফেললেই তো ভালো সব থেকে। কিন্তু মেরে কি করে ফেলি, ওর প্রতি তো কৃতজ্ঞতা আছে, আমার বোনকে ভালো করেছে, তো যাও ওকে নিয়ে গিয়ে ওর চোখ দুটো উপরে ফেলো, চোখ দুটো জঙ্গলে নিয়ে গিয়ে চোখ উপরে ফেলা হলো। সেইখানে এরকম লিখছে, যখন ওর চোখ দুটো উপরে ফেলছে, কুরেশের মতো মানুষ, মানে যিনি বাইরে এত প্রভাব সম্পন্ন ছিলেন, যিনি ভিতরে এইরকম শ্রেষ্ঠ একজন ব্যক্তি, শ্রেষ্ঠ সাধক, তার চোখ যখন উপরে ফেলছে, তখন উনি বলছেন কুরেশ যে
আর যারা উপরে ফেলছে তাদেরকে যে তুমি খুব ভালো কাজ হয়েছে, আমার যদিও খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, ওই জল্লাদ যে তাকে বলছে, হ্যাঁ তুমি সবচেয়ে বড় বন্ধু। এই চোখ দুটো এমন শত্রু, এরা সবসময় খালি বাইরের দিক দেখায়, এদের জন্যই আমি কখনো অন্তর্দৃষ্টিটা ঠিক মতো আমি করতে পারি না, সঠিক মতো আমার নিজের দিকে আমি তাকাতে পারি না, আমার অন্তরে যিনি সাহিত্য তাকে আমি দেখতে পাই না। জন্য তুমি আমাকে এই দুটো দুষ্টুর হাত থেকে মুক্তি দিয়েছো, দুটো রিপুর হাত থেকে, শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছো, খুব ভালো কাজ করেছো তোমরা দুজন। তোমরা আমার আমার মানে অনেক তোমাদের প্রতি আশীর্বাদ, তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষা, খুব আমাকে এর থেকে মুক্তি দিয়েছে। এবার যারা ওকে করতে এসেছিল জল্লাদেরা, তারা দেখছো যে এইরকম একজন মানুষ এত সদয়, এর উপর আমরা এরকম অত্যাচার করলাম, আমাদের তো খুব ভয় আছে, তো তাহলে কিছু গভীর পাপে পড়লাম, ভীষণ পাপ হলো তো, এই ভাব নিয়ে কিন্তু রাজাদেশ পালন করেছে বলে ওরা কি করলো, ওখানে আর একজন ভিক্ষুক ছিল, সেই ভিক্ষুককে ডেকে এনে তার হাতে কিছু টাকা দিয়ে বললো এর হাত ধরে, এই অন্ধ ব্যক্তি এর হাত ধরে ধরে শ্রীরঙ্গমে রামানুজের আশ্রমে পৌঁছে দেয় ওইখানে। তো ও রামানুজের কাছে ওকে পৌঁছে দেওয়া হলো পুরেশকে। তারপরে আবার মানে উনি তখন তো অন্ধ, দেখতে পান না, তখন ওখানে যখন পৌঁছেছেন ততদিনে তো রামানুজ ফিরে এসেছেন, মানে কিছুটা সময় পার হয়েছে এনার এই ঘটনার পরে, যেই এর যেমন চোখ তুলে দেওয়া হলো, তারপরে কৃমিকণ্ঠ মারা গেলেন, যে রাজা যার জন্য এটা হয়েছিল তিনি করেছিলেন, তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে তার দেহান্ত মারা গেল, আর উনি পৌঁছে গেলেন শ্রীরঙ্গমে, তখন তো অন্ধ। তো ওনাকে পাঠালেন রামানুজ যে তুমি যাও শ্রীরঙ্গমে নারায়ণের কাছে, বরদ্বাজের কাছে যাও, গিয়ে তুমি একটু চাও, হ্যাঁ আজ কি তোমার এই চোখ দুটো যেন তিনি ফিরিয়ে দেন। কিন্তু উনি 3-4 বার গেলেন, চোখের কথা আর বলতে পারছেন না, এইরকম এদের ভালো হোক ওদের কল্যাণ হোক এই বলে বলে 3বারই উনি ওরকম করলেন। তখন শেষকালে রামানুজ বলছেন যে তুমি এই মানে যেমন ত্যাগ, তেমন গুরু ভক্তি, তেমন নিস্পৃহ, ভগবানের কাছে চাইবারও নেই, ভগবানের কাছে আমার চোখ দুটো চলে গেছে, তার চোখ না থাকলে হাঁটতেও লোকে ওনাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, যন্ত্রণা, কোনো কিছুর প্রতি দেহবোধ নেই, মানে কোনো আরামবোধ নেই, কিছু চাহিদাও নেই। এই এই জায়গায় যখন কেউ পৌঁছায়, সে উনি কিন্তু বিবাহিত ছিলেন, শেষ পর্যন্ত উনি যে স্ত্রীকে ত্যাগ করেছেন এরকমও নেই, ওখানেই ওরা থাকতেন সব একসাথে। তো তার মধ্যেও এরকম শ্রেষ্ঠ ব্যক্তি, এইগুলোই এইটা রামানুজের এখানে এরকম সবাইকে যে উনি সন্ন্যাসী করে দিচ্ছেন, স্ত্রীকে ত্যাগ করিয়ে দিচ্ছেন তা কিন্তু নেই, উনি নিজে ত্যাগ করে এসেছিলেন, কিন্তু বাকি ওনার সব শিষ্যরা যে স্ত্রী ত্যাগ করে করে হচ্ছিলেন তা তো না। গোবিন্দ তো বিবাহ করেছিলেন, ওনার যে আমার মাস্তুতো ভাইয়ের যে ছিল, ও তো বিবাহ করেছিল, ও বিবাহ করেছিলেন, রামানুজের মানে ছিলেন বিবাহিত জীবনে বেশ কিছুদিন ছিলেন, রামানুজের ওনাকে আজ্ঞাও দিয়েছেন যে তুমি যাও গিয়ে স্ত্রীর সঙ্গ করো, স্ত্রীর সঙ্গে থাকো, বংশ রক্ষা করো, এরকম আছে, মানে সবাইকে উনি একদম সরিয়ে আনেন। তারপরে যখন আবার দেখলেন যে ওর একদমই মন নেই কিছুতে, তখন বললেন দেখো তুমি যদি গৃহস্থ আশ্রমে থাকো তো বংশবৃদ্ধি রক্ষা করো, যাও স্ত্রীর কাছে যাও, তুমি পরিবারে যাও, তোমার তারা তোমার ভরণ পোষণ করো, তাদের তাদের যা দরকার সেটা করো, তুমি তো গৃহস্থ। আর যদি সেটা নিতান্তই না করতে পারো তো একদম সন্ন্যাস আশ্রমে আসো, তুমি একরকম আশ্রমে থাকবে আর একরকম আশ্রমের মতো ব্যবহার করবে, এইটা করবে না। এটা উনি ওকে বলেছিলেন শিষ্যকে। যদি ওই রকমই তোমার করতে ইচ্ছা করে যে তোমার আর তমবৃত্তির মধ্যে তুমি ঢুকবেই না, তাহলে তুমি এসে সন্ন্যাসী হয়ে যাও। সেরকম উনি ওইটা উনি এমআর মঠ যে একটা আছে না, এমআর মঠ হচ্ছে এই গোবিন্দের, ওর সন্ন্যাস নাম দিয়েছিল এম পেরুমানার। তো এম পেরুমানারের এম আর শেষের আটটুকু নিয়ে এমআর গোবিন্দের নামে শ্রীমঠ উনি দিয়েছিলেন রামানুজ। তো এই এরকম ভাই, আর যার পুরেশের কথা বলছিলাম, তো তারপরে ওকে তো 3-4 বার করে পাঠানো হলো, যে তুমি গিয়ে চাও না, রামানুজই পাঠাচ্ছেন যে যাও না, গিয়ে বলো না যে তোমার চোখ দুটো যেন দিয়ে দেন, তিনি তো সব দিতে পারেন। তো শেষ পর্যন্ত 3-4 বারে যখন হলো না, তখন রামানুজ বলেন দেখো পুরেশ, তোমার শরীর, তুমি তো গুরু ভক্ত, তুমি তো জানো গুরু ভক্তি কি, তোমার যে শরীর, তোমার যে মন, তোমার যে প্রাণ, তোমার চোখ অবয়ব যা কিছু আছে সব তো আমার, তো আমার দুটো জিনিস এরকম চুরি গেল, নিয়ে গেল লোকে, তুমি ওইটা আমার জন্য খুঁজে এনে দেবে না? তখন উনি গিয়ে ভগবানের এটাই প্রার্থনা করলেন যে আমার গুরুর দুটো বহুমূল্য রত্ন চুরি গেছে, তোমরা আমাকে সেই রত্ন দুটো ফিরিয়ে দাও। তখন নাকি নারায়ণ ওনার ওই চোখ দুটো আবার ওনার ঠিক হয়ে গিয়েছিল, আবার নতুন চোখ উনি পেয়েছিলেন, নতুন দৃষ্টি পেয়েছিলেন। আরেকটা গল্প খুব সুন্দর আছে, মানে ওনার অনেক শিষ্যদের কাহিনী আসে ওনার জীবনে, অনেক শিষ্যদেরই এইরকম কাহিনী, আমার তো বেশি সময় নেই,
আর একটা আমি বলে শেষ করি, মানে রামানুজের যে মত, রামানুজের প্রধান হচ্ছে তুমি ত্যাগী হও, তুমি কোন আশ্রমে আছো, যে আশ্রমে আছো সেই আশ্রমের অনুবর্তী হও, তোমার মন প্রাণ ইন্দ্রিয় ভগবানের দিকে যাক, তুমি বিবাহিত হয়েছো কি হওনি এটা সেখানে বড় কথা না, তোমার মন প্রাণ ইন্দ্রিয় সবকিছু সাধু সেবায় নিযুক্ত হোক, গুরু গুরু সেবায় নিযুক্ত হোক, আর তোমার মানে যা কিছু আছে সেটা সব ভগবানের উদ্দেশ্যে, ভগবান হচ্ছেন গুরু, এরকম আর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। ওখানে যেমন গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, এখানে গুরু সাক্ষাৎ নারায়ণ, গুরুই পরম, গুরুই শেষ, গুরুই শেষ কথা। তো এই মানে গুরুকে যে কেউ গুরু এরকম আবার নয়, এবার আরেকটা হয়ে যাবে তো, মানে তুমি যেমন ইচ্ছে তেমন থাকবে আর তোমাকে আমি গুরু বলবো এরকমও কিন্তু না, গুরুও সেরকম, যেরকম তার কাছে এসেছে। যেমন গোবিন্দের ছিল, ওই গোবিন্দর যে ওনার ওর একটা ঘটনা আছে, ওই যে বলছিলাম না যে যাদব প্রকাশের সাথে বেড়াতে গেছে তীর্থে, তীর্থ করতে গিয়ে রামানুজকে বুঝিয়ে ও যাদব প্রকাশের দলের সঙ্গে চলে গেল আর রামানুজকে পাঠিয়ে দিল। তো উনি যখন ফিরে আসছেন, যখন যাদব প্রকাশের দলটা তীর্থ দর্শন করে, রামানুজ তো জানেন রামানুজ মারা গেছে, তো ওরা ফিরে যখন আসছে তখন নাকি পথে উনি একটা শিবলিঙ্গ পেয়েছিলেন। এরা হলো আসলে বৈষ্ণব পরিবার, মানে ওনার পরিবারটাই বৈষ্ণব রামানুজের, আর উনি একটা শিবলিঙ্গ পেয়েছিলেন গোবিন্দ। শিবলিঙ্গ পাওয়ার পরে উনি ওইখানেই একটা স্থানে, হ্যাঁ সে হস্তি দুর্গ বলে নাম, কালহস্তি, কালহস্তিতে, সেখানে উনি ওই ওনার শিবলিঙ্গ নিয়ে একটা ছোট্ট জায়গা করে উনি সেখানেই নিত্য শিবের পূজা করে থাকা অবস্থান করছিলেন। গোবিন্দ আর ফিরে আসেননি, গোবিন্দ কাঞ্চিতে ফিরে আসেননি, ওখানেই করছিলেন। তারপর যখন রামানুজ রামানুজ হয়ে গেছেন, তখন উনি গোবিন্দের খোঁজ করলেন যে ও কোথায় গেল আমার ভাই, ওর খোঁজ করে ওকে ওখান থেকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে আসার অনেক পদ্ধতি আছে, মানে ওকে ওই শিব নাম ছাড়িয়ে ওকে বৈষ্ণবীয় করে ওকে নিয়ে আসা হলো। ওকে ওখানে একজন লোক পাঠালেন রামানুজ, সে গিয়ে নিত্য বসে বসে ওখানে হরিকথা আলোচনা করতো, বৈষ্ণব মত প্রচার, বসে বসে এক জায়গায় সরোবরের তীরে করতো, আর সেই সরোবরের তীরে গোবিন্দ ফুল তুলতে আসতেন। তো রোজ শুনতে 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 ওনার যেহেতু ভেতরে ওই ভাবটা প্রবল ছিল, ওপর থেকে চাপা আছে, তো ওই জন্য রামানুজের একটা মত আর কি, যে যেখানে জন্মেছে, যে যে ধর্মে, যে আশ্রমে, মানে এখানে আবার হিন্দু মুসলমান ধর্ম না, যে যেখানটায় আছে, যে যেটা পুরুষানুক্রমে সাধনা করেছে সে সেইটাতেই থাকে, এক একাত্ম। তো গোবিন্দকে আবার বৈষ্ণব মতে এনে উনি নিজের কাছে এনেছিলেন, নিজের কাছে এনে শৈলপূর্ণ বলে আরেকজন সাধু ছিলেন ওখানে, সেই তার কাছে গোবিন্দকে পাঠিয়েছেন। গোবিন্দর ও তোমার গুরু উনি বলে ওর কাছে পাঠিয়ে দিলেন। আর গোবিন্দর এত গুরু ভক্তি ছিল যে উনি রামানুজের কাছেও থাকতে চাইতেন না, ওনার কাছেই থাকতেন সবসময়, মানে একদম রামানুজ যেমন গুরুর মানে আমি নিরয়গামী হব, আমি গুরুর মন্ত্র সবাইকে বলে দিলাম, সবাই পেয়ে যাক, তেমনি এই গোবিন্দর আবার এত গুরু ভক্তি হলো, উনি তো শৈলপূর্ণার কাছে থাকতেন, আরেকজনের কাছে থাকতেন, অন্য অন্য গুরু করেছেন রামানুজ, রামানুজ নিজে দীক্ষিত করেননি, অন্যজনের কাছে রেখেছেন। তো ওর এত গুরু ভক্তি ছিল, একবার রামানুজ গেছেন ওই উনি যেখানে যার কাছে রেখেছিলেন গোবিন্দকে, সেখানে গেছেন রামানুজ, গিয়ে দেখছেন যে বিছানা করেছে, গুরুর সেবা করছিল, গুরুর জন্য শয়নের ব্যবস্থা করেছে শোয়ার, সেইখানে গিয়ে দেখেন গোবিন্দ গিয়ে কাঠের উপর শুয়ে আছে, যেখানে ব্যবস্থা করেছে সেখানে গিয়ে গোবিন্দ শুয়ে আছে। তখন রামানুজের ভিতরে একটু খারাপ লাগলো যে আমি কেমন গুরু সেবা, গুরুর শয্যায় কেউ শয়ন করে এরকম করে। তো উনি গিয়ে আবার ওই গুরুকে বলছেন, জানেন এরকম আপনার শয্যায় ও গিয়ে শুয়ে আছে। তো উনি ডেকেছেন, ডেকে জিজ্ঞাসা করেন তুমি কেন আমার শয্যায় শয়ন করো। তখন বলছেন যে তুমি জানো না, ওটাও আছে, তুমি জানো না গুরু শয্যায় শয়ন করতে নেই, তাকে পাদস্পৃষ্ট করতে নেই, এগুলো খারাপ পাপ কাজ করতে নেই, জানো না। তখন হচ্ছে জানবো না কেন, আমি তো সব জানি, আর আমি এও জানি গুরুর শয্যায় পা দিলে নিরয়গামী হতে হয়, সেটা আমার জানা আছে, তাহলে তুমি কেন এই কাজ করো। না দেন আমার নিরয়গামী, আমি নিরয়গামী হলে যদি মানে আবার গুরুর একটু সুবিধা হয়, সেই জন্য আমি প্রতিদিন বিছনা করে একবার শুয়ে দেখি যে ওটা ঠিক মতো নরম হয়েছে তো, আপনার শুতে কষ্ট হবে না তো, তাই আমি প্রতিদিনই আপনার বিছানায় একটু শুই, তারপর যদি আমার নিরয়গামী হতে হয় আমি নিরয়গামী হবো যথাসময়, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি নিরয়গামী হবো। মানে এত ভালোবাসা এদের ছিল, এইরকম এইরকম গুরু ভক্তি ছিল গোবিন্দ। সেই গোবিন্দ ওনার কাছে ফিরে এসেছিলেন, ফিরে এসে আমি আবার রামানুজের কাছে থাকতেন। কিন্তু এই আরো একটি পরবর্তী আছে, তো পরে না এই যখন ওনার কাছে এত গুরু ভক্তি ছিল, শৈলপূর্ণ অনেকদিন ওর কাছে রেখেছিলেন, ওর যা শিখাবার শিখিয়েছিলেন, তারপরে ওকে নাকি বলেছিলেন তুমি এখন রামানুজের কাছে চলে যাও, এখন থেকে রামানুজই তোমার কাছে, তার কাছেই তুমি শিষ্যের মতো সেবা করবে, তার কাছেই তুমি থাকবে। কিন্তু ইনি মানে
ছেলে যে ভাই, সে এতদিন ধরে তো ওর সেবা করেছে, ও রামানুজের সঙ্গে এসেছিল, এসে রামানুজের সঙ্গে সঙ্গে ছিল, আবার কিছুক্ষণ পরে ওরা মানে তারপরে যখন আরেকজন সাধকের কাছে গেছে, রামানুজকে নিয়ে গেছেন, তো তিনি ওর মুখ দেখে বলছেন, একে দেখে তো মনে হচ্ছে ভীষণ অন্তরে কষ্ট। তো রামানুজ, কেন তুমি ওকে এখানে রেখেছো, তুমি ওকে ওর গুরুর কাছে পাঠিয়ে দাও। তো রামানুজ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন যে তুমি ওখানেই যাও, ওখানেই আনন্দে থাকো। এখন যখন আবারও গুরুর কাছে গিয়ে পৌঁছালো, তখন মানে গুরু শিষ্যের সম্পর্কটা, উনি আবার যখন গোবিন্দ গিয়ে ওই আগের গুরুর কাছে, ওনার নিজের গুরুর কাছে পৌঁছেছেন, তখন গুরু নাকি ঘরেও ঢুকতে দেয়নি, বাইরে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, তখন কথাও বলেননি, খেতে দেননি, বাইরে গৃহে প্রবেশ করতেও দেননি, বাইরে বসে আছে, ওটা এত ভালোবেসে এসেছে। তো গুরু পত্নী যিনি, তিনি বলছেন, মানে ওখানে সবারই না বিবাহিত জীবন, কিন্তু খুব একটা সন্ন্যাসী একা একা থাকছেন এরকম না। তো উনি গোবিন্দ যিনি গুরু, তিনি তার পত্নী তাকে বলছেন, দেখো তুমি কথা না বলো, বলো এত ভালোবেসে এসেছি, একটু খেতেও দেবে না, বাইরে এরকম বসে থাকবে। তখন উনি বলছেন, গোবিন্দ গুরু, যে তোমার ইচ্ছা করলে তুমি দিতে পারো, কিন্তু ও তো অন্যের ধন, আমি তো ওকে দিয়ে দিয়েছি, ওর মালিক তো আলাদা, ওর প্রভু আলাদা, এখন ওর সম্বন্ধে যা ব্যবস্থা সেটা তো ওই প্রভু করবে, আমি তো করবো না। ও কেন এখানে আছে, ও চলে যাক, ওর প্রভু ওর ব্যবস্থা করবে। তো এটা বলার পরে উনি আবার ফিরে এসেছিলেন গোবিন্দ। ফিরে আসার পরে তখন থেকে মানে ভাই কিন্তু নিজের মাসির ছেলে, 1 মাসের ছোট বড়, যেমন ভাবে ওই গুরুর সেবা করতেন, ঠিক সেই রকম এরও সেবা করতেন। রামানুজেরও ঠিক সেই রকম সেবা করতেন। তবে ওনার একজন ভাগ্নে ছিলেন, মানে রামানুজের একজন বোনের, মানে সম্পর্কিত বোন, গুরু গুরু বোনের ছেলে, সেই দাশরথী, ওকে বলে ও ছিল রামানুজের কাছে দীক্ষা নিয়ে আমাদের কাছে থাকতো। তো ওকে দিয়ে দিয়েছিলেন একজনের কাছে, ওনার মানে সেটাও গুরু ভক্তি, মানে ওনার যে মহাপুণ্যের শিষ্য ছিলেন রামানুজ নিজে, রামানুজের মেয়ে, রামানুজের ওই গুরুর আবার ছেলে ছিল না, তার একটি মেয়ে অত্তলা, সেই মেয়ের কাছে, মেয়ের শ্বশুর বাড়িতে নানা রকম যন্ত্রণা দিচ্ছে, তো মেয়ের একটা কাজের লোক দরকার, মেয়ের একটা অত দূর জল আনতে যেতে পারছে না, সেজন্য একটা জনের কথা বলেছে যে আমার একটু অসুবিধা হচ্ছে, তখন সেই মানে গুরুর মেয়ের শ্বশুর বাড়ি, রামানুজের গুরুর মেয়ের শ্বশুর বাড়িতে, সেইখানে তো শ্বশুর খুব বলেছে, তুমি নিজের দাস নিয়ে এসো, আমার এত টাকা নেই, তোমাকে আমি এখন দাস দাসী রেখে দেবো। সেই কথাটা উনি এসে ওনার মহাপূর্ণর মেয়ে তো মহাপূর্ণকে বলেছে, মহাপূর্ণ তার শিষ্যের কাছে পাঠিয়ে দিয়েছে রামানুজের কাছে, ওকে গিয়ে বলো। তবে রামানুজ সঙ্গে সঙ্গে, সামনে দাশরথী ছিল ওনার শিষ্য, মানে সম্পর্কে ভাগিনেও কিন্তু শিষ্য, এই ছেলেটাকে নিয়ে যাও, ওই তোমার সব কাজ করে দেবে। ওই রাম ওই ছিল মহাপণ্ডিত ছিল। তো তিনি গিয়ে দিনের পর দিন ওখানে ওই ওনার গুরুর মেয়ের বাড়িতে গিয়ে দাসত্ব করে চাকরের কাজ করেছিলেন দিনের পর দিন। 6 মাস না 7 মাস ওর বাড়িতে ছিল, ওখানে গিয়ে সব কাজ করে দিত। মানে এইরকম একটা সম্পূর্ণ অহং শূন্য, এগুলোর থেকে কি হয়, মানে এরা এক একজন শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু পাণ্ডিত্যের অভিমান কিছুমাত্র থাকবে না। সম্পূর্ণভাবে ত্যাগে প্রতিষ্ঠিত জীবন, সম্পূর্ণভাবে ভগবানের, মানে ভগবান ঈশ্বর নির্ভর, সম্পূর্ণ ঈশ্বর নির্ভর, সম্পূর্ণ ত্যাগে প্রতিষ্ঠিত, আর সম্পূর্ণ অহং শূন্য, ভালোবাসায় ভরা, এইটাই এদের মূল কথা। রামানুজের মতের আদর্শ যেটা আমরা শিষ্যদের জীবন থেকে আমরা যেটা পাই, ভালোবাসায় ভরা থাকতো ওরা, গুরু ভক্তি আর গুরু কৃষ্ণ বৈষ্ণব এদের প্রতি ভালোবাসায় ভরা, প্রেমে ভরা। আর একজনের কথা বলে আজকে শেষ করি, ওটা ধনুর্দাসের গল্প, যে বলছিলেন যে ভালোবাসতে পারে, এটা সে তো সবাইকে ভালোবাসতো। আরেকজন যে ওনার শিষ্য ছিল ধনুর্দাস, ওনার সে ছিল মল্ল, মানে খুব সুন্দর, এরকম বর্ণনা আছে যে এরকম একজন পুরুষ, এরকম সুন্দর পুরুষ, এত সুপুরুষ, এত ঠিক যেন রামদের বংশের মতো, রঘুবংশীয় পুরুষ যেমন হয়, কি যেন শালপ্রাংশ মহাভুজ, বুড়োরস্ক বিশ্বস্কন্ধ, বুড়োরস্ক মানে যার বুক খুব চড়া, বুড়োরস্ক বিশ্বস্কন্ধ শালপ্রাংশ মহাভুজ, ঠিক যেন রামের যে বর্ণনা, সেই রকম একজন এত সুপুরুষ একজন পুরুষ, তিনি, তার নাম ধনুর্দাস ছিল। তো তিনি আবার মানে এই যে রামানুজের, মানে ওদের তো উদার মত, যেমন মানে সেখানে প্রেম, প্রীতি, ঈশ্বর নির্ভরতা, সততা, হৃদয় নির্মল, নির্মল হৃদয়, এইগুলোই সেখানে বড় কথা। তুমি বিবাহিত হয়েছো কিনা, তো সে যাকে ভালোবাসো সে স্ত্রী না পুরুষ, এইটার কোনো একটা গৌণ ব্যাপার, এটার কোনো কিছুই নেই, যে স্ত্রী হোক পুরুষ হোক, খুব ভালোবাসো মানে তোমার ভালোবাসার ক্ষমতা আছে, এটাই। ধনুর্দাসের জীবনটা হচ্ছে তার একটা উপমাস্থল। ওখানে একটা খুব সুন্দর শিক্ষা, মানে রামানুজের খুবই সুন্দর গল্প। তো মানে এরকম
যে ধনুর্দাস ওই খুব সুন্দর সুপুরুষ, তো তো ওনার আবার খুব সুন্দর দেখতে যারা, তাদের প্রতি খুব ভালোবাসা ছিল, স্বাভাবিক সেটা। তো উনি এরকম একদিন যে আছে যে উনি একটা হেমাম্বা বলে একটি মেয়ে, সে আবার সমাজে পতিতা ছিল, কিন্তু এবার স্ত্রী নয়, এরা বাকিরা তো স্ত্রী ছিলেন বিবাহিত, এ তো স্ত্রীও নয় হেমাম্বা, পতিতা মেয়ে একটি। তো সে ওকে খুব ভালোবাসতো, এই আমাদের ধনুর্দাসকে, যে রামের মতো দেখতে সুপুরুষ, যে তাকে খুব ভালোবাসতো, উনিও হেমাম্বাকে খুব ভালোবাসতেন। তো একদিন এরকম বড় একটা উৎসব হচ্ছে রাস্তায়, বড় বহু লোকের শোভাযাত্রা রাস্তায়, তার মধ্যে মাথায় হাতে একটা ছাতা নিয়ে সমানে হেমাম্বার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ধনুর্দাস রাস্তায় হাঁটছে, মানে ওকে এরকম আছে ভিড় ওকে ঠেলে নিয়ে যাচ্ছে, ও নিজে হাঁটছে না, নিজে তাকিয়ে রাস্তায় হাঁটছে না, ওকে ভিড়টা ঠেলে নিয়ে যাচ্ছে, আর ছাতাটা নিয়ে ওই হেমাম্বার মাথার উপর ধরে মুখের দিকে তাকিয়ে আছে। তো এই দৃশ্যটা রামানুজ দূর থেকে দেখছিলেন যে এইরকম করছে। তো উনি ওনার আরেকজন শিষ্যকে পাঠিয়ে, ওনার সঙ্গে ছিল, তাকে ডেকে ওকে ডেকে নিয়ে এসে, তো ছেলেটিকে কি করছে ওখানে, তো ওকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করেন, তুমি এরকম কেন করছো, তোমার লোক লজ্জা নেই, লজ্জা হচ্ছে না তোমার, এরকম সবাই তোমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, তোমার আমি আর কিছুই, কে আমার দিকে তাকাচ্ছে কি করছে আমি কিছুই জানি না, আমি শুধু ওই সুন্দরের দিকে তাকিয়ে, কি সুন্দর না ওই চোখ, ওই হেমাম্বার দুটো চোখের মতো সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নেই, আমি ওই চোখের দিকে তাকালে জগৎ ভুলে যাই, কিন্তু ওই চোখের দিকে তাকিয়েই আমি পথ চলছি। তো রামানুজ তখন মানে এর চেয়ে সুন্দর চোখ আমি তোমায় দেখাতে পারি। তারপরে ওকে নিয়ে নাকি রঙ্গনাথ মন্দিরে ঢুকেছিলেন রামানুজ। তারপরে কি ওর ভাবান্তর হলো যে এইরকম ছিল, সে একজন শ্রেষ্ঠ ভক্তে রূপান্তরিত হলো। আবার রামানুজ এত উদার তিনি, তিনি কিন্তু একবারও বললেন না যে তুই হেমাঙ্গে ওর সাথে সম্পর্ক রাখবে না বা ও কিছুর সাথে আলাদা হয়ে যাবে, একবারও না। তার চেয়েও বেশি উনি যে মঠে থাকতেন সেখানে ৭৪ জন সাধু ছিলেন, বলছি তো ৭৪ জন সন্ন্যাস দীক্ষিত ছিলেন ওনার, তারা থাকতো, সেখানেই একটা ঘর দিলেন ওনাকে ধনুর্দাসী, সেখানে উনি ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে উনি থাকতেন, হেমাম্বা বলে বিবাহিতা পত্নী নয় কিন্তু স্ত্রী, হেমাম্বারও উনি ছাড়া কেউ নেই, ওরও হেমাম্বারও ছাড়া কেউ নেই, তো এই দুজন একসাথে ওরা থাকতেন রামানুজের মঠের মধ্যে একটা করে, এখন সেটা নিয়ে আবার কথা উঠেছিল, বা যেমন হয় আর কি, চিরকালই তো সবকিছু আছে, তার মধ্যে একটু কথা উঠেছিল তখন, এই যে ওদের মধ্যে অন্যদের মধ্যে যে কিছু বিরূপতা তৈরি হয়েছে ওদের সম্পর্কে এরকম থাকা নিয়ে, সেটা রামানুজের কাছে কানে এসেছিল, রামানুজের আদর্শ হলো এই পর্যায়ে একজন সাধক, তার জীবন এইরকম, যে সত্যি সত্যি সাধক, সে আর কিছু চাইবেই না, কোন মতের বিশিষ্টাদ্বৈত কি অদ্বৈত কি এরকম এইগুলো নিয়েও খুব বেশি উনি মানে জীবনীর মধ্যে বেশি উনি এটা প্রচার করেছেন। তা কেননা অদ্বৈতবাদ নেওয়া সাধারণের অসাধ্য, বিশেষ করে যখন শেষের দিকে এসেছে, ঠাকুরও বলছেন, ঠাকুর যেটা প্রচার করেছেন শ্রীরামকৃষ্ণ মূলত কিন্তু আমাদের জন্য একটা বিশিষ্টাদ্বৈতই বলছে না, যে গুরু সবার গুরুই তো অবতার, তা বলে গুরুর পাদুকাটা শালগ্রাম শিলার সঙ্গে পাশাপাশি রাখতে নেই, ঠাকুরই তো বলছেন। শঙ্করেরও তাই, তুই মানে গুরু, যার গুরু তার কাছে পরম ব্রহ্ম, তা বলে তার চরণের পাদুকাগুলো শালগ্রামের সঙ্গে এক আসনে রাখতে, এগুলো আছে না, এইটাই এই মানে তিনি কিন্তু সেই জায়গায় উন্নীত হন। তুমি যখন সত্যি সত্যি পাদুকাটাকে আর ওই শালগ্রামকে যদি তুমি সত্যি সেরকম এক দেখো তখন রাখো, তার আগে রেখো না, তার আগে তুমি যদ্দিচ্ছাচার করো না, স্বেচ্ছাচারী হয়েও না। তো ধনুর্দাসের যে গল্পটা, তো এই ওরা দুজন থাকতেন, যেমন হয় তাদের মধ্যে শিষ্যরা সব একটু উষ্মা প্রকাশ করতে শুরু করেছে, তখন একদিন রামানুজ কি করলেন, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে আছে শিষ্যরা, উনি গিয়ে সবার বস্ত্রান চলতে, ওটা কৌপিন ধরে সন্ন্যাসী তো ৭৪ জন, তাদের সবাই উনি যে কাপড়ের টুকরো ঝুলছিল কৌপিনের, সেই দলিতে ঝুলছে, সেখান থেকে প্রত্যেকেরটার থেকে খানিকটা করে কেটে রেখে দিয়েছে কাপড় থেকে টুকরো। তারপরে পরদিন যখন সকাল হয়েছে, সবাই পাঠে এসেছেন ওনার কাছে অধ্যয়নের জন্য রামানুজের কাছে, তখন এসে রামানুজ দেখলেন যে সবাইয়ের মধ্যে সবাই পরস্পরকে দোষারোপ করছে, তুমি আমারটা কেটেছো, তুমি আমারটা কেটেছো করে, খুব বচসা শুরু হয়েছে ওদের সন্ন্যাসীদের মধ্যে, যারা ওর কাছে আছেন শিষ্যরা, সকলের মধ্যে তীব্র বচসা শুরু হয়েছে। হ্যাঁ, তখন উনি মানে এটাই তো উনি চাইছিলেন যে ওরা একটু নিজেদেরকে চিনুক, যে একটা কাপড়ের থেকে এক টুকরো কেটে গেলে এত ওদের রাগারাগি শুরু হয়ে গেছে। তারপরে সেদিনই উনি বলেন, দেখো আমি একটা কথা বলি, সেদিন রাত্রিবেলা, এটা তো দিনের বেলা হলো, সকালবেলা উঠে দেখেছে যে এরকম হয়েছে, সেদিন রাত্রে
ওদেরকে বললেন শিষ্যদেরকে, দেখো যারা জড়ো হয়েছিল সাধু শিষ্যরা, তাদেরকে বলেন দেখো একটা কাজ করো, আজ রোজ তো আমার সঙ্গে ধনুর্ধার দেখা করতে আসে সন্ধ্যাবেলা, আজকে যখন ও আসবে ওকে আমি অনেকক্ষণ কথা বলে বলে আটকিয়ে রাখবো, তো তোমরা গিয়ে ওই সময় ওর বউ না ঘরে ঘুমায়, আমার একটু টাকা পয়সার দরকার পড়েছে তো আশ্রমে, তো তোমরা একটু কাজ করবে, ওই ওর বউ ঘুমাচ্ছে হেমাম্বা ঘরে, ওই সময় ও থাকবে না, ওকে আমি কিনা আটকিয়ে রাখবো, তোমরা ওর বাড়ি চলে যাবে, ওর বাড়ি গিয়ে হেমাম্বার যা গয়নাগাটি দেখবে গায়ে সেগুলি সব খুলে নিয়ে চলে আসবে। তো এই এই যখন আদেশ হলো গুরুর, ওরা রাত্রিবেলা সত্যি সত্যি সেদিন রাত্রিবেলা অনুরুদ্দাস এলেন আর রামানুজ তার সঙ্গে নানা রকম গল্প শুরু করলেন, আর এরা সব ওর বাড়িতে অনুরুদ্দাসের বাড়িতে চলে গেল, ঘরে, ওদের আশ্রমের মধ্যেই তো থাকতেন, ওই ঘরে গেল, ঘরে গিয়ে দেখলো যে দরজাটা খোলা আছে, কেননা ধনুর্দাস তো কোনো বাড়িতে ফেরেননি, তো হেমাম্বা ওর জন্য দরজাটা খুলে রেখে উনি একটা খাটে ঘুমাচ্ছে স্ত্রী, তো ওরা দেখলো পাশ ফিরে ঘুমাচ্ছে, পাশ ফিরে ঘুমাচ্ছে দেখেছে বলে ওর শিষ্যরা এসেছিল, তো এসে আস্তে আস্তে ওনার গা থেকে সব অলঙ্কার গুলো খুললো, এখন উনি নিদ্রিত ছিলেন না, উনি শুয়েছিলেন ঠিকই, কিন্তু গভীর নিদ্রা নিদ্রিত ছিলেন না, সব বুঝতে পারছিলেন যে ওরা নিয়ে নিচ্ছে, তখন ওর মনে হলো, হেমাম্বার মনে হলো যে ওদের নিশ্চয়ই টাকা পয়সা খুব দরকার পড়েছে, এই অলঙ্কারগুলো ওদের দরকার, সেজন্য নাইলে আমার গা থেকে কেন খুলতে আসবে, নাহলে চোরে 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 দৌড়ি তো এরা বলেও দেখেনি, উনি ভেবেছেন এটা চোর, ব্রাহ্মণ ব্রাহ্মণ চোরেরা এসেছে, ওরা ওদের নিশ্চয়ই খুব টাকা পয়সার দরকার পড়েছে, তখন উনি খুব সন্তর্পণে একবার যেন ঘুমিয়ে ঘুমিয়ে কাজ হচ্ছেন এরকম ভাবে উনি একটু কাজ হলেন, যাতে ও পাশ এক পাশেরটা নিয়েছে আর এক পাশেরটা নিতে পারে। এবার শিষ্যরা তো জানে না যে উনি জেগে আছেনই প্রথম থেকে, ওরা ভাবলো যে এই যে ঘুম থেকে উঠে গেছে আমাদের দেখলে কিভাবে, বলে ওরা এক পাশেরটা নিয়েই পালিয়ে গেছে শিষ্যরা। তারপরে উনি ঘরে গিয়ে রামানুজের কাছে ফিরে গেছেন, গিয়ে ওনাকে দিয়েছে অলঙ্কারগুলো, তারপর রামানুজ বলেন দেখো আমি ধনুর্দাসকে এক্ষুনি বাড়িতে পাঠিয়েছি, তোমরা এক কাজ করো, ধনুর্দাস যাচ্ছে তো ওর পিছন পিছন ওর বাড়িতে চলে যাও, গিয়ে দেখো তোরা কি কথাবার্তা বলছে দুজন। তখন ওরা পিছন পিছন শিষ্যরা গেলেন, গিয়ে দেখছেন যে ধনুর্দাসে আর মামলাতে কথা হচ্ছে, তো হেমাম্বা বলছেন দেখো এই আজ একটু আগে না এসেছিল ব্রাহ্মণ চোরেরা এসেছিল, তো ওরা এরকম আমার গাছ থেকে অলঙ্কার খুলে নিয়েছে এই এক পাশে, আমি আরেকটা দিতে যাচ্ছিলাম, আমি তো চাইছিলাম যে ওরা আমি অন্য পাশে ফিরলে ওদের নিতে সুবিধা হবে, তাই জন্য আমি আরেক পাশে ফিরতে যাচ্ছিলাম, কিন্তু ওরা ভাবলাম আমি ঘুম থেকে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, সেজন্য ভয় ছিল সবাই পালিয়ে লজ্জা। তখন ধনুর্দাসকে খুব বকে, তোমার কিছু বুদ্ধি নেই, ওরা ঠিক তোমার ওরা তো চুরি করতে এসেছে, ওরা ঠিক সন্তর্পণে তোমার অন্য দিকেরটা নিজেরাই নিয়ে নিত, তোমার আবার পাশ ফেরার কি দরকার ছিল, পাশ ফিরলে বলেই তো ওরা নিতে পারলো না তোমার জিনিসগুলো, এরকম কেউ করে, হ্যাঁ ওরা তো দরকার পড়েছে বলেই তো এসেছে, ওরা কি এমনি এমনি তোমার গয়নাগুলো চুরি করতে এসেছে, এতদিন কি কেউ তোমার গয়না চুরি করেছে, এখন দরকার পড়েছে বলে যে এসেছে, তোমার দরকার কি ছিল পাশ ফেরবার, এই তুমি পাশ ফিরলে বলেই ওরা আমার এমন পুণ্য কর্মটা আমার হলো না যে আমি ওদেরকে একটু দিয়ে দিতে পারতাম, একটু দান পুণ্য করবো, সে তোমার কারণে আমার সম্পন্ন হলো না, তোমার কিছু বুদ্ধি নেই, এগুলো উনি বলছেন, আর বাইরে থেকে শিষ্যরা এগুলো শুনবো, শুনে ওরা আবার ফিরে গিয়ে বললো রামানুজকে যে এইরকম ওরা এইরকম বলছেন, তখন রামানুজ জিজ্ঞেস করেন এখন তোমরা বলো তো কে ব্রাহ্মণ, তোমরা ব্রাহ্মণ না ও ব্রাহ্মণ, তো শিষ্যরা বললেন না ওই ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ নই, তখন উনি বললেন তোমাদের ওই বস্ত্রাঞ্চলটা আমি ছিন্ন করেছি, একটা কৌপিনের একটা টুকরের জন্য তোমাদের এত কষ্ট, আর ও হেমাম্বার ওর স্ত্রী তার সারা গায়ের গয়না এক পাশেরটা তো নিয়েই নিয়েছে সব, আরেক পাশেরটা দেবার জন্য তোমাদের দিকে পাশ ফিরেছে, এবং তোমরা মানে কোথাও তার আসক্তি নেই, সে সবকিছু পড়ে আছে বটে, তার অলংকার পড়ে আছে বটে, কিন্তু তার কোনো আসক্তি নেই, এখন বলো তো ওরা ব্রাহ্মণ না তোমরা ব্রাহ্মণ, তখন ওরা স্বীকার করলেন না ওরাই ব্রাহ্মণ, এই হলো রামানুজের মত। তারপর শেষ যে আরেকটা ওনার যে গুরু ভক্তি যেটাকে বলছি, মানে রামানুজ না শেষ পর্যন্ত ওনার যে যেখানে কাহিনী শেষ হচ্ছে, আমাদের জীবনীটা যেটা ঐতিহাসিক ভাবে যেটা শেষ হয়, 1137 ওনার দেহত্যাগ হয়েছিল, মানে 1017 থেকে 1137, মানে দীর্ঘ 120 বছরের একটা দীর্ঘ জীবন, এই জীবনের যে এখন শেষ আসছে, তখন কিন্তু উনিও ওনার যত শিষ্যরা ছিল না তারা তো খুব দুঃখ পাবে, এই জন্য উনি মৃত্যুর আগে বলেছিলেন যে আমার একটা মূর্তি তৈরি করো, মূর্তি একটা তৈরি করো, সেই মূর্তির মধ্যে আমি প্রাণ সঞ্চার করে দেবো, তাহলে সেই মূর্তি তোমাদের কাছে দ্বিতীয় রামানুজের মতো অবস্থান করবে, হ্যাঁ
এখন এইরকম একটা, যেন ওদিকে না একটা আছে, বলে যে নাকি ওই দেহটাই এখনো আছে বলে কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন এটা ওনার মূর্তি অবস্থান করে, এরকম একটা এখনো মত আছে, একটা প্রচলিত। ওটা মানে ঐতিহাসিক মত, ঐতিহাসিক মত এটাই যে উনি মূর্তিতে উনি প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন। সেই মূর্তি এখন, মূর্তিতে যখন প্রাণ সঞ্চার হলো, মূর্তিকে প্রাণ সঞ্চার করেছিলেন মানে উনি মূর্তির কানে কিছু বলে দিয়েছিলেন, তাকে স্পর্শ করে আমার নিজের মূর্তিতে নিজেকে প্রবিষ্ট করে দিয়েছিলেন। দিয়ে তারপরে উনি 1137 খ্রিস্টাব্দে রাবণের দেহত্যাগ করেন। দেহত্যাগে মানে তার দেহত্যাগ মানে তার যে মৃন্ময় যে অবয়ব, সেটা পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছিল 1137 খ্রিস্টাব্দে। তার যে ভাব, সে চিরকালের যে বৈষ্ণবদের ভাব, বৈষ্ণব প্রেম, যে তার কোনো ভালোবাসা, অহৈতুকী ভালোবাসা, কোনো কারণ নেই, কোনো আমি তোমায় ভালোবাসি, তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে, এই এইতেই এদের শেষ। হ্যাঁ, এরা যেমন ভগবানের প্রতি, তেমন অন্য মানুষের প্রতি, তেমন গুরুর প্রতি একান্তভাবে তার প্রতি আত্মনিবেদিত। আমার নিজের বলে কিছু নেই, নিজের চোখ দুটো দিয়ে গুরুর সেবা করতে পারছেন, এটাতেই কুয়েশের কত আনন্দ ছিল, যে আমার এই চোখ দুটো গেছে, খুব ভালো হয়েছে, আমার মায়া থেকে আমি মুক্তি পেয়েছি। আর এই চোখ দুটো দিয়ে, এই চোখ দুটো এইরকম ভাবে রামানুজের চলে যেত যদি না আমি তাকে পাঠাতাম, সেই আত্মতৃপ্তি ওনার ছিল, যে আমি ভাগ্যিস আমি ওনাকে বস্ত্র পরিবর্তন করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আমি গেরুয়া পরে এখানে চলে এসেছি, নইলে তো এইরকম শাস্তি ওনাকে দেওয়া হতো। এই দুঃখ, এই কষ্ট ওনার মধ্যে ছিল। এবং মানে এই কষ্টটা থেকে ওনাকে মুক্তি দিলাম, রামানুজকে এরকম ভাবে আমি আচার্যকে মুক্তি দিয়েছি, কষ্ট থেকে মুক্তি দিয়েছি, এই একটা আত্মতৃপ্তি, যখন চোখ তুলে দিচ্ছে তখন ওর মধ্যে এত আত্মতৃপ্তি ছিল। এই ভালোবাসা, এই প্রেম, এই ত্যাগ, এইটাই আমাদেরকে, যে কোনো সাধকের জীবনে যা আদর্শ থাকে, রামানুজের শিষ্য সেবকদের যেটা আমরা পরম্পরা পাই, রামানুজের জীবনে যত না চিত্র আছে, তার চেয়ে ওনার শিষ্যদের মধ্য থেকে রামানুজের মতটা বেশি পাওয়া যায়, যে এইরকম উনি চেয়েছিলেন, ওনার যারা অনুগামী তারা এইরকম হোক, এরকম শুদ্ধ হোক। সে বিবাহ করেছে কি বিবাহ করেনি, তার কোন স্ত্রী তার সঙ্গে আছে কি নেই, এইটা সেখানে কোনো প্রাধান্য পায়, তা না হলে ধনুর্দাসের মতো চরিত্র কি করে তৈরি হয়েছে। তার শ্রেষ্ঠ একজন শিষ্য এই গোবিন্দ, গোবিন্দ তো স্ত্রীসঙ্গ করেছিলেন, উনি নিজে পাঠিয়েছিলেন, যাও তুমি সংসারে, তুমি কেন এখানে বসে থাকবে, যাও তুমি তোমার বউয়ের কাছে যাও। এই যে জীবন। তারপরে আরেকজনের পরাশর, ওনার পুত্রের নাম রেখেছিলেন উনি, আরেকজন আমার শিষ্য ছিলেন, তার পুত্রের নাম রাখলেন পরাশর। আর এইরকম আরো অনেক শিষ্যদের কাহিনী আছে, এখন তো আমাদের শেষ হয়ে গেছে তো সময়। তো এইটাই আমাদের জীবনে আদর্শ, আমরা সবাই এরকমই হওয়ার চেষ্টা করি, তাই না? আদর্শের অনুগামী পুরো আমরা হতে পারি না, আমাদের মানে লক্ষ্যটা ওই রকমই থাকতে হয়, যে আমার নিজের। মাতাজি, একটা প্রশ্ন করতে পারি চন্দ্রানী? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ বলুন, মাতাজির কথা হয়ে গেলে বলুন। মানে এটাই বলছিলাম আর কি, যে একটা আমাদের জীবনটাকে এইভাবে সম্পূর্ণ ঈশ্বরমুখী করে, আমার নিজের কিছু থাকবে না, আমাকে নরকে, আমার নরকের স্থান হোক মানে কি, আমি নিজের জন্য পুণ্যও চাই না, আমি যেই কাজটা করছি এটাতে আমার খুব পুণ্য হবে, আমি খুব স্বর্গ লাভ করবো, কি আমার বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হবে, এইসবও উনি কিছু করতে চাইছেন না। এই কিছুই আমার চাই না, সবটাই আমার পরহিতার্থে হোক, সবটাই পরহিতার্থে হোক, আর ভগবান ছাড়া আমার জীবনে আর কিছু না থাকে, আর কিছু আমার চাই না, যা কিছু আমার গুরু আর আমার ইষ্ট, এই নিয়েই আমার জীবন পরিপূর্ণ থাকে। এটাই সকল, মানে যেমন সব সাধকের জীবনে আদর্শ, সেটাই রামানুজের জীবনেও একই আদর্শ, যেটাই আমরা স্মরণ করার চেষ্টা করবো, আমরা যে যতটাই তাই। খুব ভালো লাগলো মাতাজি, এই সময়টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। সুন্দর লাগলো মাতাজি, বলছিলেন যে হ্যাঁ, তুহিনাদি কিছু প্রশ্ন করবেন বলছিলেন, তুহিনাদি। হ্যাঁ, আমার তো আজকে যাচ্ছে এলোর জন্য। আচ্ছা মাতাজি, মাতাজি প্রণাম। হ্যাঁ মাতাজি, ওই যাদব প্রপাত কি এর গোবিন্দ রায়ের গুরু ছিলেন, আর এরও গুরু ছিলেন? হ্যাঁ হ্যাঁ, দুজনেরই রামানুজ ছাত্র, ছাত্র ছিলেন ওরা দুজনের, গুরু মানে ওরা শিক্ষক, শিক্ষক? শিক্ষক। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওর শিক্ষক। কাছে আর পড়াশোনা করতেন, উনি পণ্ডিত আর ছিলেন অদ্বৈত আর বেদান্তের, ওর কাছে আর পড়াশোনা, আর যে শুদ্ধ অদ্বৈত পাঁচজন বেদান্ত। গুরু বলেছিলেন, আর কে কে গুরু? ওই মহাপূর্ণ, গোষ্ঠীপূর্ণ, কাঞ্চিপূর্ণ, এরকম 5 জন নাম আছে ওখানে। আচ্ছা পূর্ণ আচ্ছা যাদব, যারা যমুনাচার্যের 5 জন শ্রেষ্ঠ শিষ্য।
ঠিক আছে, 5 জন শ্রেষ্ঠ শিষ্য ছিলেন। এখন এইরকম বলা হয়, এই 5 জন শ্রেষ্ঠ শিষ্যের মধ্যে না উনি ভাগ হয়েছিলেন, মানে যমুনাচার্যের যে ভাব সেটা 5 ভাগে ছিল। যেমন গোষ্ঠীপূর্ণের মধ্যে ওই গীতা ছিল, মহাপূর্ণের মধ্যে দ্রাবিড় বেদ ছিল, এইরকম করে 5টা ভাবে 5 জনের কাছে উনি ছিলেন। যমুনাচার্যের মূল ভাবটা 5 জন শিষ্যের মধ্যে ছিল। এই 5 জনের কাছ থেকে যখন উনি বিদ্যা পুরো নিয়ে নিলেন, তখন ওনার মধ্যেই যমুনাচার্য আবার দ্বিতীয় যমুনাচার্যের মতো উনি এসেছিলেন, রামানুজ। এটা বলেছে। আচ্ছা মাতাজি, কি ভালো লাগলো, এত সুন্দর চরিত্র অনেক, কিন্তু খুব মানে ভালো অপূর্ব লেগেছে। লাগলো। খুব ভালো মাতাজি। মাতাজি, আমাদের এরকম মাঝে মাঝে আবার একটু আমাদের কাছে এসে একটু যদি বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। এগুলো সম্বন্ধে একদমই জানি না, আপনি একটু বললেন খুব আর ভালো একটা লাগলো। জিনিস আজকে আপনি উল্লেখ করছিলেন, আমাদের সেটাও আমরা ভাবছিলাম একবার, যে এই যে বৈষ্ণবদের আপনি অনেক মানে শ্রী চৈতন্য সম্বন্ধে আপনি অনেক পড়াশোনা করেছেন, আর বিশেষ করে ষড়গোস্বামী সম্বন্ধেও আমাদের কোনো ধারণা নেই। যদি এরকম কোনো দিন একটা ষড়গোস্বামী সম্বন্ধে আমাদের বলেন। সর্বস্বামী জীবন, হ্যাঁ, ওদের জীবন। যে এক একজনকে নিয়ে এক একজন এক একদিন তাহলে করতে হবে, তো হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় জীবন আছে। হ্যাঁ, তার তো খুব ভালোই হয়। আমাদের তো কোনো অসুবিধেই নেই, আপনি সময় দিলেই যদি যদি ঠিক আছে, আপনি পরে পরে দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, পরে পরে। আচ্ছা, খুব খুবই সুন্দর ওদেরও। হ্যাঁ, সেইটাই যদি আপনি এরকম করেন। সর্বস্বামী মাতাজি, কত ত্যাগ না, কত ত্যাগ। হ্যাঁ, সর্বস্বামী মানে 6 জন। মানে কি ওই যারা ছয় রূপ সনাতন গোসাই, ভট্ট সেই রঘুনাথ। হ্যাঁ, হ্যাঁ, 6 গোসাই, হ্যাঁ রূপ সনাতন হ্যাঁ ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ হ্যাঁ 6 জন। হ্যাঁ, এই ছজন, ছজন গোসাই। আচ্ছা। তো ওদেরও জীবন কত অদ্ভুত জীবন না, মানে এরা যেমন এটা চৈতন্যদেবের আরেকটু পরে, তো আরো 500 বছর পর, 500 না, 1496, মানে 300 400 350 বছরের ব্যবধান রামানুজের সঙ্গে। তখন আরো আবার আরেক রকম, ওদের ত্যাগটা আরো অন্যরকম। এরা যেমন গুরুগত প্রাণ হয়ে গুরুর জন্য সব যা কিছু করতে পারে, ওদের শিষ্যরা কিন্তু চৈতন্যদেবের যে রূপ সনাতন, এরা চৈতন্যদেবকে কতটুকু পেয়েছে, ওনার সঙ্গে কিন্তু থাকেনি বেশি, একদমই থাকেনি বেশি। আরো সারা জীবন তার থেকেও কিছুই তার প্রতি আসে না, তাই না? ওনার কতটুকু সময় রূপ সনাতনের সঙ্গে নিতে পেরেছেন, পাঠিয়ে দিলেন বৃন্দাবনে, তারপর তো ওনার শরীরই চলে গেল। বৃন্দাবনে যখন ওনার ছিলেন, তখন এরকম বলছি না, একটা গাছের তলায় 3 দিন থাকতেন না। রূপ সনাতনের মতো মানুষ, শ্রেষ্ঠ, মানে তখনকার বাংলার একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী সুসেন সাহেব, মানে তাদের রূপ যখন বিরত্যাগ করেছিলেন, তখন এক নৌকা ভর্তি স্বর্ণ মুদ্রা লোককে বিতরণ করে এসেছিলেন, এত তার ছিল। তখন স্বাভাবিক, তখন যেমন তখনকার দিনের একজন মহা অভিজাত ব্যক্তি, তিনি যাতে না বেরিয়ে আসেন তার জন্য হুসেন শাহ কত চেষ্টা করেছিলেন, জেলে পুরে রেখেছিলেন ওই সনাতনকে যাতে বেরোতে না পারে ওখান থেকে। তাও বেরিয়ে চলে গেছে। আর তারপরে যখন পৌঁছালেন ওখানে, সেখানে কি গভীর ত্যাগের জীবন না। সনাতনের যে গল্পগুলো, মানে যে গল্প নেই, সনাতনের তো ঐতিহাসিক চরিত্র, উনি তো কোনো প্রাগৈতিহাসিক ব্যক্তি নন, ইতিহাসের চরিত্র, তো 500 550 বছরের আগে। 500 550 মানে খুব বেশি আমাদের 15 পুরুষ ঊর্ধ্বতন, এই তো 15 পুরুষ হবে কি সন্দেহ। তো যাই হোক, অতটাও হয়তো হবে না। তো এই তো একজন ঐতিহাসিক মানুষ, উনি তো কোনো মিথ না, কোনো পুরাণের চরিত্র না, কারো কল্পনা না, একজন সত্যিকারের একজন রক্ত মাংসের মানুষ ওরকম ছিলেন, সাধু একজন। বলছে যে ওকে ভগবান স্বপ্ন দিয়ে বলছেন যে তুমি আমাকে কিছু খেতে দিচ্ছ না। হ্যাঁ, ওই চৌবের বাড়িতে খুব আমি ভালো ছিলাম, ওই যখন প্রথম মদন গোপালকে নিয়ে এলেন শালগ্রাম, খুব আমি ভালো ছিলাম চৌবের বাড়িতে, তুমি আমাকে নিয়ে এসেছো, কিছু খেতে দাও। তো উনি বলেন, আমি কোথা থেকে তোমাকে খেতে দেবো বাবা, তুমি আমি নিজে তো এই আটা দিনান্তেই আটা পুড়িয়ে খাই একটা ডেলা, এটা তোমার তোমার তো রুচবে না, তুমি এটা কি করে খাবে? তারপরে তো ওটা দিতেন, ওটা ওকে নিবেদন করেই খেতেন। তো মানে এটা একটু কি খেতে দেয় রোদ আমাকে, এটা এটা আমি খেতে পারছি না, নুন দাও ওর সাথে। তো প্রথম দিন নুন দিয়েছিলেন, একদিন, তারপরে দিন আবার শুধু নুন খেতে পারছে না এরকম। তখন দেখো বাবা, আমি তো সাধু, তুমি তো রাজার ছেলে, তোমার আজকে এটা চাই, কালকে পরশুদিন ব্যঞ্জন চাই, এরকম করে আমাকে বিরক্ত করো না, অনেক বাড়ি আছে, সেইখানে গিয়ে খেয়ে এসো বাবা, আমাকে এরকম বিরক্ত তুমি করবে না। মানে
ও আসল কথা কি, ওটা দিয়ে তো উনি প্রসাদ পাবেন তো। মানে এত জীবের ওপর ওদের আছে, চৈতন্যদেবের জীব থেকে চিনি যেমন উড়ে গিয়েছিল, এদের জীবের উপর, যে মানুষটা এত ভোগে থেকেছে না, কত শিক্ষিত। হোসেন শাহ অর্থমন্ত্রী তো এমনি এমনি সে হয়নি, তো বিরাট একটা শিক্ষা দীক্ষা, মানে যেটাকে মানে স্কুল কলেজের বিদ্যা এখন যেটাকে আমরা বলি, তখন ভালো করে পড়াশোনা করে তবে তো এটা হয়েছেন, ওইখানে গেছেন। তারপরে তার এত বিদ্যা, এত তার প্রভাব, হুসেন শাহের শুকর সাম্রাজ্যের ওপর তার এত প্রভাব, সেই মানুষটা সব ছেড়ে দিয়ে যখন চলে গেল ওখানে, মানে যখন চলে গেল তখনই ধনুর্দাসের মতো তাকিয়ে আছে, তো চোখের দিকে তো ওই তাকিয়েই আছে, ওই চোখ ছাড়া আর কিছু সে দেখতে চায়, আর কোনো দিকে তার হুঁশ নেই না। ওই তখন ওই যে আটার ডালা পুড়িয়ে খায়, ওটাই তার শেষ, আর কিছু তার চাই, ওর বেশি ওর মধ্যে নুন দিতেও লাগবে না, আর কিছু লাগবে না। ওইটা প্রসাদ পাবেন তো, ওই জন্য ওকে একটু আকৃষ্ট করা হচ্ছিল যে তুমি আমাকে এইটা দাও, এইটা দাও করে, তোমার একদম আমাকে তুমি বিরক্ত করবে না। তারপর যখন ওইখানে গোবিন্দের এতেই ওই ওনার লীলা ফলে বলছে, ওই গোবিন্দ মদন মোহনের মন্দির যখন হয়ে গেল, ওই ওনার ভোগরাগ তৈরি হলো, ভোগরাগের উনি ব্যবস্থা করে দিলেন। সদাগর সনাতন নিজের একজন শিষ্যকে ওখানে রেখে স্থান পরিত্যাগ করে ওই ওই আদিত্য টিলাতে উনি আর থাকলেনই, চলে গেলেন, ওই মন্দিরেই আর থাকে। ওনার মদন গোপাল, ওনার এত বিগ্রহ, এত এত ওনার পূজিত শিলা, কিন্তু ওর কাছে আর থাকেননি, যেহেতু ওইরকম ভোগ সুদ আরম্ভ করেছে ওখানে সেবা পূজা। কত সুন্দর এদের চিত্রান্তি, সন্ন্যাসীর জীবন মানে চৈতন্যদেবের সাংঘাতিক রকমের আছে না সন্ন্যাসী, খুবই যেটা আদর্শ, এটা আদর্শটা, এটা নিজে পারছি না বলে তাকে নামিয়ে আনতে, ওটাই আছে, ওখানেই যেতে হয়। কি সুন্দর। ঠিক আছে মাতাজি, আচ্ছা, শান্তি প্রণাম শান্তি মাতাজি, শান্তি। আবার আসবো। নীলাঞ্জনা একটু জয় দিয়ে দিবি। প্রণাম নেবেন মাতাজি। প্রণাম নেবেন মাতাজি। একটু जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। ঠিক আছে। অনেকদিন পর চশমা দিয়ে দেখো। প্রণাম নেবেন মাতাজি। হ্যাঁ। দিদি তো? প্রণাম মাতা, প্রণাম মায়ের, প্রণাম।